সমস্ত জগৎবাসীকে প্রসাদ দিতে হবে। তখন ভগবান নারায়ণ বলেন, এখন হবে না। আমি সত্যযুগের শেষ লগ্নে মহারাজ ইন্দ্রদুম্ন কর্তৃক দারু ব্রহ্ম জগন্নাথ রূপে পৃথিবীতে আসব, তখন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ওই যে শুরুতে বলেছিলাম জগন্নাথের আবির্ভাবের কথা, স্কন্দ পুরাণ থেকে। ইন্দ্রদুম্ন মহারাজ পুরীতে আমাকে প্রতিষ্ঠা করবেন দারু ব্রহ্ম রূপে। প্রথমে আমার কাছে যখন ভোগ নিয়ে আসবে, আমি আস্বাদন করব, সেটা হবে প্রসাদ। আমার মন্দিরের পিছনে পার্বতী, তোমার নাম হবে তখন বিমলা, দুর্গার নাম তখন কি হবে? এখনো আছে পুরীতে জগন্নাথের মন্দিরের পিছনে বিমলা দেবীর মন্দির। আমাকে ভোগ দেওয়া হবে, সেটা হবে প্রসাদ। তারপরে থালা নিয়ে যাবে তোমার কাছে, সেটা হবে মহাপ্রসাদ। তারপরে যাবে আনন্দবাজারে, ভক্তরা সবাই পাবে। প্রসাদের জাত যায় না, ওই একই প্লেটে একই গ্লাসে গুরু মহারাজও পাবেন, শিষ্য পাবেন, ব্রাহ্মণও পাবে, চণ্ডালও পাবে। প্রসাদের কখনো জাত যায় না। সেই থেকে এই ত্রিভুবনে জগন্নাথের কৃপায়, মা পার্বতীর, বিমলা দেবীর বিশেষ প্রার্থনায় আমরা জগতের যত প্রাণীকুল আছি আমরা প্রসাদ আস্বাদন করি। মহাপ্রসাদ কি? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি? আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পর্যন্ত জগতের নাথ জগন্নাথ। এখন বাজে 1:45। আমাকে কতটুকু সময় দেয়া হবে? 3টা, যথাজ্ঞা। আপনাদের অনেকে আমার পরিচিত, আমি প্রায় অনেককেই চিনি বা এই জায়গাটাতে আসে। আপনার কেমন আছেন সবাই? হরি বল। তো ভালো লাগে এই সময়টাতে। কিন্তু একটা বিষয় হয় কি, দেখা গেল এখন যতজন আছেন, যখন শেষে উঠতে যাব তখন আর জায়গা হবে না। মানে প্রসাদের দিকে আকর্ষণটা ভালো থাকে। আমার মনে আছে গতবার পরে উঠে দাঁড়িয়ে এইখানে প্রসাদের মাহাত্ম্য বলতে হয়েছিল। মানে পাঠ শেষ হয়েছে, তখন ভক্তরা এসছেন। যাও, এটা খারাপ না। প্রসাদের প্রতি যে আকর্ষণ আছে, প্রসাদকে আমরা বলি ভবরোগের মহা ঔষধ। তো এইটাও যে আছে, এটা তো অনেক কিছু। তারপরে দুটো অংশে কথা বলি। যদিও আমাকে প্রোগ্রামে বলা হয়েছে জগন্নাথের লীলা নিয়ে কথা বলতে, কিন্তু যেহেতু আজকে বিপদ তারিণী পূজা, মা বিপদ নাশিনী, এই সম্পর্কে ছোট একটু কথা বলি। বিশেষ করে এই যে আমাদের সামনে মায়েরা আছেন, প্রতি মা এক একজন সর্বশক্তির প্রকাশ। মাতৃশক্তি ব্যতীত কোনো কাজ পূর্ণতা প্রাপ্ত হয় না। যেমন আমরাই যদি মা না থাকতেন কি পৃথিবীতে আসতে পারতাম? সম্ভব ছিল না। কাজেই এই বিপদ তারিণী, বিপদ নাশিনী মূলত দুর্গারই একটি রূপ। আপনারা দুর্গাপূজা করেন আশ্বিন মাসে, চৈত্র মাসে, দুটোই করেন।
চৈত্র মাসে রাজা সুরত এবং সমাধি বর্ষ যে পূজা করেছিলেন মূল দুর্গা পূজা মেধস মুনির আশ্রমে, আর আশ্বিন মাসে ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের জন্য যে অকাল বোধন করেছিলেন, দুটোই করেন। তো সেই দুর্গা পূজার বা দুর্গা মায়ের 108টি অবতার অংশ আছে। তার মধ্যে একটি প্রতীক হচ্ছেন বিপদ তারিণী। এই সম্পর্কে আমার কোনো প্রস্তুতি আলোচনা করার উদ্দেশ্য ছিল না, আমি জগন্নাথ নিয়ে কথা বলতাম। ঢোকার সাথে সাথে দাদা বলছেন যে আজকে তো বিপদ নাশিনী বিপদ তারিণী পূজা হচ্ছে। মানে ভালো কথা। এটা তো গ্রামাঞ্চলে বিশেষ করে এক সময় দেখতাম প্রকট ছিল, মায়েরা করতেন এবং একদিন না 4 দিনের অনুষ্ঠান করতেন। ওই দণ্ডি কেটে সংযম করে উপবাস থেকে এবং চতুর্থ দিন বিসর্জন দিয়ে 4 দিনের প্রোগ্রাম করতেন। মূলত বিপদ তারিণী হচ্ছেন দুর্গা মায়ের এমন একটি রূপ যেটাকে আমরা কৌশিকী বলি। নাম শুনেছেন কিনা? দুর্গা মায়ের একটি নাম হচ্ছে কৌশিকী। কৌশিকী নামটা কোত্থেকে এসছে? শ্রী শ্রী চণ্ডী বলছে, চণ্ডীর আবার 3টা অংশ আছে। প্রথম হচ্ছে যে প্রথম ভাগটি, তারপরে এটাকে প্রথম চরিত্র পড়ে, তারপর মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। চণ্ডীর দাদার আসলে আপনাকে প্রণতি জানাই নিরঞ্জন বাবুকে, নির্দাকে, যে আমার এই বিষয় আলোচনার ছিল না, জগৎটাতে কথা বলতাম। দেখেন মায়ের কি শক্তি, এই জন্য বলি আপনি বা আমি, আচ্ছা বলেন তো আগে, এই যে আমরা এখানে বসেছি, উঠতে পারবো কোনো নিশ্চয়তা আছে কিনা? আছে? নাই। তাইলে এইটা বিশ্বাস করতে হবে যে ভগবান যা বলান তাই আমরা বলি, আমাদের কারো কিছু করার ক্ষমতা নাই। উনি প্ল্যান করে রাখেন যে তারপরে কি হবে। আমাদের চণ্ডীতে 3টি পার্ট আছে, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। প্রথম চরিত্রে দুর্গা মা তিনি মহা লক্ষ্মী রূপে, মহা সরস্বতী রূপে, মহাকালী রূপে 3টা চরিত্র বিভাগ করেন। প্রথম চরিত্রে তিনি মধুকৈটব বধ করেন, যে ভগবানের নারায়ণের কর্ণমূল থেকে 2টা অসুর বেরিয়েছে। এটি হলো চণ্ডীর প্রথম পাঠ। মধ্যের চরিত্রে মহালক্ষ্মী রূপে তিনি মহিষাসুর বধ করেন, যেটা আমরা পূজা করি। আমি চণ্ডী নিয়ে আলোচনা করতে বসি নাই, এলে 2 ঘন্টা চলে যাবে। দেখি বিপদ তারিণীতে আসতে চাচ্ছে। তৃতীয় বা শেষ চরিত্র, উত্তর চরিত্রে দুর্গা মা শুম্ভ নিশুম্ভ বধ করেন। এই যে তৃতীয় অংশটি যেখানে রক্তবীর শুম্ভ বধ করেন, ওইখানে চরিত্রে দেখা যায় দেবাদিদেব মহাদেব একদিন ঠাট্টা করে পার্বতী মাতাজিকে বলছিলেন, হে পার্বতী তুমি তো কালো। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে যেরকম রং তামাশা হয়, দেবাদিদেব মহাদেব দুর্গা দেবী অতসী ফুলের মতো গায়ের রং, হলুদ আবর, কিন্তু কালী বলেছিলেন কালো। এটা শুনে দুর্গা মা অভিমানিনী, তিনি তার দেহ থেকে কালো কুশগুলাকে ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়ে আলাদা একটা রূপ ধারণ করেছিলেন। ওই কালো কুশ থেকে কৌশিকী উৎপন্ন হয়েছিল, মায়ের নাম হয়েছিল কৌশিকী। সেখানে তখন অসুররা এত প্রভাবশালী ছিল, শুম্ভ নিশুম্ভ, তারা শুম্ভ নিশুম্ভ দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে সমস্ত রাজ্য স্বর্গরাজ্য দখল করে তারা প্রভাব কাটাচ্ছিল। দেবতারা ঘুরতে ঘুরতে মহা বিপদে পড়েছে। নারদ মুনির পরামর্শে তারা হিমালয়ের সুউচ্চ শিখরে মাকে দেখে বলছিল যে মা, দেবতাদের এই যে বিপদ সময়, এত বিপদের সময় উদ্ধার পাওয়ার কি পথ আছে, কি নির্দেশনা? তখন দেবী দুর্গা কৌশিকী বলেছিলেন যে দেবতাদেরকে বলো বিপদ তারিণী বা বিপদ নাশিনীর পূজা করতে, তাইলে সকল বিপদ থেকে উদ্ধার পাবে। দেবতারা সেই পূজা করেছিলেন আজকের দিনটি বা মঙ্গলবারে। কৌশিকী মাতা দুর্গার একটি রূপ বিপদ তারিণী। এ নিয়ে আমাদের এই পূজাটি মূলত ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই এলাকায় বেশি হয়, পরবর্তীতে বাংলা এসছে।
রাজন্যবঙ্গ রাজা রানীর অনেক কাহিনী আছে, বিপদ নাশিনীর অনেক উপাখ্যান আছে, আপনারা শুনেন। বিপদ নাশিনীর পাঁচালি পড়েন মায়েরা, এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি অনেক জায়গায় আক্ষেপ করে বলি কি, এক সময় মায়েরা যে ব্রত করতেন, আমাদের অঞ্চল এখানে ছিল কিনা যেন, একটা ছিল সূর্য ব্রত, যেটা সুজাই ব্রত করতেন মায়েরা। ওই দিন কিন্তু সালের নিচে যাইতেন না, নিচে বসা যাইত না, সারাদিন কীর্তন করতেন মায়েরা। ওইগুলোর আবার অনেক সুন্দর ধারাবাহিকতা আছে। সকালের কীর্তন আর দুপুরের কীর্তন এক না, আবার যখন কুঞ্জ ভেঙে সন্ধ্যাবেলা রাধারানীর বিরহ থেকে আসবে এক না, কিন্তু আলাদা আলাদা ছিল। এই গীতগুলো হারিয়ে যাচ্ছে। তো সূর্য দর্শন ব্রত আঞ্চলিক ভাষায় বলতেন সুজাই ব্রত, রবিবারে হতো সাধারণত। তো এই বিপদনাশিনী ব্রতটি আমাদের এলাকায় গ্রামাঞ্চলে প্রচুর প্রচলন ছিল। এখন শুধুমাত্র নিয়ম রক্ষার্থে কোথাও কোথাও, আমি কিন্তু এই 2-4 বছর পাই নাই, আমি খুঁজেছি, কিন্তু এই বছর সৌভাগ্যবশত বিপত্তারিণী মায়ের বারে পড়ে গেছে, যে শনিবার, শনি এবং মঙ্গল যদি পড়ে, যে 8-9 দিন মায়ের বাড়ি বা মাসিমার বাড়িতে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ বলদেব থাকেন, এই তারিখটিতে শনি মঙ্গলবার পড়লে বিপত্তারিণী বা বিপদনাশিনী মায়ের পূজা প্রশস্ত। এই কারণে আজকে আমরা সকল বিপদ থেকে রক্ষা পাব, এই প্রার্থনায় প্রথমেই বিপত্তারিণী মায়ের রাতুল চরণে প্রণাম নিবেদন করছি। হরি বল। দেখেন কত সৌভাগ্য আমাদের আপনাদের, যে জগন্নাথের লীলার সাথে বিপত্তারিণী, কেন অনেক কাহিনী আছে চণ্ডীতে। যখন শুম্ভ নিশুম্ভ বধ করা হয়েছিল, তখন চন্ডমুন্ড বধ করা হয়েছিল, তখন মায়ের নাম হয়েছিল চামুন্ডা। এবং চামুন্ডা কেন হয়েছিল, তিনি চন্ডমুন্ডকে বধ করে কৌশিকী মায়ের চরণে স্থাপন করেছিলেন, অনেক কাহিনী আছে। তিনি এমন সুন্দর একটি রূপ ধারণ করেছিলেন, মা দুর্গা হিমালয়ের উপরে অট্টহাসি হাসছিলেন। তখন শুম্ভ নিশুম্ভর মন্ত্রীরাকে বলছিল, হে সুন্দরী, মানে দুর্গা মাকে বলছিলেন, হে সুন্দরী, তোমার তো এখানে পাহাড়ে সাজে না, তুমি বরঞ্চ আমাদের রাজার রানী হয়ে যাও, মানে শুম্ভ নিশুম্ভর রানী হয়ে যাও, সারা প্রতাপশালী রাজা। তখন মা বলছেন, না, আমি তো একটা ছোটবেলা একটা প্রতিজ্ঞা করে ভুল করেছি। বলে, প্রতিজ্ঞা কি? যে আমি যে পাহাড়ের উপরে বসেছি, তোমাদের রানী হতে আমার আপত্তি নাই, তবে প্রতিজ্ঞা করেছি আমাকে কেউ যুদ্ধে পরাজিত করে নিয়ে গেলেই আমি রানী হব, শুধু শুধু আমি নিয়ে গেলে যাব না। এইটা শুনে সেনাপতি খুব রাগ করেছিলেন চণ্ডনে। তখন গিয়ে শুম্ভকে বলছিলেন, শুম্ভ নিশুম্ভ তারা 2 ভাই, এত বড় অহংকার, একটা মেয়ে হয়ে তাকে আনতে পারলো, যা ওর চুলের মুঠি ধরে নিয়ে আসো। অনেক লম্বা কাহিনী, অনেকেই পরাজিত হয়েছেন। সবশেষে শুম্ভ এসেছিলেন, তিনি পরাজিত হয়েছেন। তার মধ্যে আবার রক্তবীজকে পাঠিয়েছিলেন। রক্তবীজের কাহিনী আরেকটা আছে, যে আপনারা জানেন, যে তার শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়লে এতগুলো আবার জন্ম হয়ে যাবে। তখন মা মহাকালী রূপ ধারণ করে রক্ত পান করেছিলেন, যাতে রক্ত মাটিতে না পড়ে। সবকিছু মিলিয়ে মাতৃশক্তিকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। যে যেভাবে বিশ্লেষণ করুক, আমাদের সনাতন ধর্মের 2টি গ্রন্থ নিত্য পাঠ্য হওয়া উচিত, একটি গীতা, একটি চণ্ডী, 2টি, কোনোটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। অনেকেই মনে করেন যে আমি বৈষ্ণব মতে আছি, আমি চণ্ডী পড়ব না, আমি শাক্ত মতে আছি, গীতা পড়ব না। না, আপনি শক্তিকে বাদ দিয়ে শক্তিমান হয় না। মনে করেন আপনি খুব সুন্দর একজন সুপুরুষ মানুষ, আপনার রূপ থাকলে কি বলা হবে? রূপবান। মাতাজির মনে করেন সুন্দর চেহারা আছে, রূপ থাকলে বলবে রূপবতী, ধন থাকলে বলবে ধনবতী, বল থাকলে বলবে বলবান বা বলবতী। এখন শক্তি আছে বলেই তো শক্তিমান। একজন শক্তিমান কখন হবে? তার শক্তি থাকলে। শক্তি কি? মাতৃশক্তি। ভগবান শ্রীকৃষ্ণ তার অর্ধাঙ্গ থেকে রাধারানীতে আবির্ভূত কেন করেছিলেন? লাদিনী শক্তি, আনন্দ পাওয়ার জন্য লাদিনী শক্তি, এবং শক্তি ছিল বলেই তিনি শক্তিমান। সবকিছু সার কথা হচ্ছে যে 2টি পক্ষ থাকতে হবে, তবেই পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়। যাই হোক, আমরা জগন্নাথের লীলায় প্রবেশ করি। 1টা বেজে গেছে। জগন্নাথের লীলামৃত ওই মিল আছে, মানে যে পূজাগুলো বিশেষ করে উড়িষ্যাতে, এই বিপত্তারিণী পূজা কিন্তু উড়িষ্যাতে হয়, পশ্চিমবঙ্গে হয়। তো উড়িষ্যাতে কার নিবাস? ভগবান জগন্নাথের নিবাস। সেই উড়িষ্যাকে বলা হয় শ্রীক্ষেত্র, মানে সুন্দর জায়গা।
লীলামৃতে প্রবেশ করার আগে কি করে জগন্নাথ এমনটি হলেন এই জায়গাটা একটু আলোচনা করি, ভালো লাগবে, যেহেতু আমার হাতে 2 ঘন্টার সময় আছে। তো জগন্নাথ স্বাভাবিক অর্থে আমরা বলি জগতের নাথ। অদ্ভুত ব্যাপার, এইখানে বিভিন্ন মন্দিরে আমরা ভগবান দর্শন করতে যাই। ওই যে দাদার গুরুপাঠ ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়া হনুমান মন্দিরে যাই হনুমানকে দর্শন করতে, বিভিন্ন মন্দিরে শিব মন্দিরে শিব ঠাকুরকে দেখতে যাই, রাধা গোবিন্দ রাধা মন্দির দেখতে যাই, গৌর মন্দিরকে গৌরকে দেখতে যাই। কিন্তু একমাত্র জগতের নাথ জগন্নাথ, তিনি রথযাত্রায় মন্দির ছেড়ে রাজপথে চলে আসেন আপনাদের দেখার জন্য। হরি বল, উল্টো না? মানে আমরা যাই মন্দিরে ভগবান দেখতে, আর জগন্নাথ চলে আসেন রাজপথে ভক্তকে দেখতে। এই কারণ, এই জন্য শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথের উপরে বামন রূপী, ওই যে হাত অর্ধেক পা অর্ধেক বড় বড় চোখ, মানে রথের উপরে বামন রূপী জগন্নাথকে দর্শন করলেই আপনার চিতাবদগ্ধ জ্বালাময় জগতে আর জন্ম নিতে হয় না, আপনি মুক্তি পেয়ে যান জন্ম মৃত্যুর চক্র থেকে। শুধু দড়ি স্পর্শ করলে রথের আপনার যুগ যুগ জন্মের পাপ দূর হয়ে যায়। এই যে কৃপা, এত কৃপা জগন্নাথের, তো তিনি কি করে পৃথিবীতে এরকম রূপ নিয়ে আসলেন? 2টো কাহিনী আছে, একটি হচ্ছে স্কন্দ পুরাণের, আর একটি হচ্ছে ভাগবতের। স্কন্দ পুরাণ আমাদের সনাতন শাস্ত্রে, আপনারা জ্ঞানী মানুষ, আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে, তার মধ্যে একটি পুরাণের নাম স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণের আবার কয়েকটা খণ্ড আছে, বিষ্ণুখণ্ড, উৎকল খণ্ড, আলাদা আলাদা খণ্ড আছে। উৎকল খণ্ডে জগন্নাথের আবির্ভাবের কাহিনীগুলো বলা আছে। স্কন্দ অর্থ কিন্তু কার্তিক, এই পুরাণের নাম স্কন্দ পুরাণ। তো স্কন্দ পুরাণ মতে সত্যযুগে একজন রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল ইন্দ্রদুম্ন। কি নাম বলেছে? ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন রাজা এই চর্মচক্ষুতে ভগবানকে দেখার ইচ্ছে প্রকাশ করেছে। জগন্নাথের ভক্ত, তখনও জগন্নাথ নামে কোনো ভগবান পৃথিবীতে আসেন নাই। ইন্দ্রদুম্ন মহারাজ তখন জগন্নাথকে বলতেন নীল মাধব। কি নাম বলতেন? নীল মাধব। নীল মাধব রূপে জগন্নাথকে নিজের চোখে দেখার জন্য তার খুব বাসনা হলো। রাজা ইন্দ্রদুম্ন তিনি তার যে সভাসদ, তার মধ্যে যে রাজ পুরোহিত, তাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় গেলে আমি নীল মাধবকে পাবো, আমি জীবন্ত দেখতে চাই, নিজের চোখে দেখতে চাই। যত তীর্থযাত্রী ছিল ওই রাজবাড়ির তীর্থযাত্রী, তখন তো পায়ে হেঁটে দেশ ভ্রমণ হতো, তো গাড়ি ঘোড়া ছিল না। বিভিন্ন জায়গার তীর্থযাত্রীকে ডাকা হলো এবং তীর্থযাত্রীরা বললেন যে আমরা সারা পৃথিবী ঘুরেছি, কিন্তু কোথাও নীল মাধবের সন্ধান পাই নাই। তখন চারদিকে লোক পাঠানো হলো যে নীল মাধবের খোঁজ করো, কোথায় নীল মাধব আছে। দুর্ভাগ্যজনক সত্য হলো যে নীল মাধবকে খুঁজে পাওয়ার জন্য যে কেউ সন্ধান পেল না। তখন রাজ পুরোহিতের ছোট ভাই, নাম ছিল বিদ্যাপতি। কি নাম বলেছি? বিদ্যাপতি। বিদ্যাপতি বলল যে আমি শুনেছি যে নীল মাধব এক জায়গায় আছেন, একটি পাহাড়ের গুহায়। পাহাড়টির নাম নীলগিরি, মানে নীলগিরি পাহাড়ের মধ্যে নীল মাধব আছেন। আমিও জানি না ঠিক, তবে আমি সন্ধান করতে পারি। রাজ পুরোহিতের ছোট ভাই, কি নাম বলেছিলাম? বিদ্যাপতি। বিদ্যাপতি লোক লস্কর নিয়ে, খাবার দাবার নিয়ে রওনা হলেন। পথে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে অনেক দিন একটি কুণ্ড পেলেন। এমন চমৎকার একটি কুণ্ড দেখলেন, এর সামনে একটি শিব মন্দির, গাছের মধ্যে একটি কাক পাখি আছে। কাকটি যে জলে পড়ল, সাথে সাথে দিব্য দেহ নিয়ে উদ্ধার পেয়ে গেল। এরকম পূর্ণ একটি কুণ্ড। তিনি যেতে যেতে আরো গভীর জঙ্গল, বিদ্যাপতি যাচ্ছেন,
যেতে যেতে একদম ক্লান্ত হয়ে পড়লেন, দেখলেন নিচে একটি গ্রাম দেখা যাচ্ছে, উপজাতি মানে নিম্ন বর্ণের, আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি কুলিদের পল্লী, এটা নিম্ন পল্লী। এটা ছিল মূলত শবর পল্লী, শবর সম্প্রদায় ছিল। টি গার্ডেনে, চা বাগানে যেমন সর্দার থাকে, ঠিক শবরপল্লীর একজন সর্দার ছিলেন। সর্দার নাম বিশ্বা বসু। কি নাম বলেছে? বিশ্বা বসুর একটি বিবাহযোগ্য কন্যা ছিল, কন্যাটির নাম ললিতা। তো বিদ্যাপতি পুরোহিতের ছোট ভাই এতটাই ক্লান্ত, পথশ্রান্ত, যেতে যেতে এক পর্যায়ে বাড়ির কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই গ্রামের কাছে গিয়ে সন্ধ্যা হয়েছে, বারান্দায় শুয়ে পড়েছে। বিশ্বা বসু বাড়িতে নেই। বিশ্বা বসু রাত্রে বাড়িতে থাকেন না। কেন থাকেন না একটু পরে আসছে। মেয়েটি ললিতা একজন অপরিচিত লোক দেখেও তাকে সেবা যত্ন করে ঘরে নিয়ে সুস্থ করল। পরদিন ভোরবেলা তার পিতা বিশ্বা বসু আসলেন। বিশ্বা বসু এসে বলেন, মা তুমি কি করেছ? বলে, একজন অপরিচিত আগন্তক, যিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত ছিলেন, আমি তার সেবা শুশ্রূষা করেছি। আমরা তার পরিচয় জানি না, অনেক দূর দেশ থেকে। রাজা ইন্দ্রদ্যুম্ন যে দেশের রাজা ছিলেন, এই রাজ্যের নাম ছিল মালব দেশ, এখনো আছে মালব দেশের রাজা, এবং রাজধানীর নাম ছিল অবন্তীনগর। কি বলেছি? অবন্তীনগর। সেই অবন্তীনগরের রাজা ইন্দ্রদ্যুম্নের রাজপুরোহিতের ছোট ভাই বিদ্যাপতিকে ললিতা খুব যত্ন করল। কিছুদিন পরে তাদের সাথে একটি সখ্যতা হলো, বন্ধুত্ব হলো। এই অবস্থায় বিদ্যাপতি প্রতিদিন ওদের বাড়িতে আছেন, কিন্তু তিনি কেন এসেছেন? নীল মাধবের খোঁজে। মূল উদ্দেশ্যটা কি? কিন্তু নীল মাধবকে এখনো পান নাই। কোথায় পাবেন? লক্ষ্য করছেন যে ললিতার বাবা শবরপল্লীর যিনি সর্দার বিশ্বা বসু, প্রতিদিন সন্ধ্যা হলে হারিকেন নিয়ে কোথায় চলে যান? পূজার ফুলটুল নিয়ে। আর যখন ভোরবেলা আসেন, তখন তার সমস্ত শরীর থেকে সুঘ্রাণ, স্বর্গীয় সুঘ্রাণ বেরোয়। তো নীলমাধবের পূজাতে যান, কিন্তু সে জানে না। ললিতার সাথে তখন এতটাই বন্ধুত্ব হয়েছে বিদ্যাপতি, বিশ্বা বসু ললিতার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন বিদ্যাপতির। কিন্তু প্রতিদিন বিদ্যাপতির একটাই খেয়াল, নীলমাধবকে কোথায় পাবে। রাজার আদেশে খোঁজ নিতে এসছেন। একদিন জিজ্ঞাসা করেছেন তার স্ত্রী ললিতাকে, ওগো, তোমার পিতা প্রতিদিন সন্ধ্যার পরে কোথায় যান আর কোথায় সকালবেলা ফিরে আসে? না, সেটা বলা যাবে না, নিষেধ আছে। বলে, বলো না, আমি তো তোমার স্বামী। বলো। বলে, হ্যাঁ, তিনি নীলমাধবের পূজা করতে যান। যাক, তাহলে সঠিক জায়গাতেই আছে। রাজা পাঠিয়েছে নীলমাধবের সন্ধান করতে, তা আমাকে তো যেতে হবে। না, বাবার নিষেধ আছে, কাউকে যেতে দেওয়া হবে না। সেখানে এক পর্যায়ে রাজি করালেন, শ্বশুরকে যাবেন। কিন্তু বিশ্বা বসু বললেন, শবরপল্লীর নেতা, যে তোমাকে রাস্তা শিখিয়ে নেওয়া যাবে না, চোখ বেঁধে নিয়ে যাব। ঠিক নীলগিরি পর্বত থেকে চোখ খুলে দেব, তুমি নীলমাধব দর্শন করবে, আবার চোখ বেঁধে নিয়ে আসবে। এখন তো চিন্তায় পড়ে গেলেন, আমি যে কারণে আসলাম, রাস্তায় যদি না চিনি, তাহলে রাজাকে কি করে বলবো যে নীলগিরি পর্বতে নীলমাধব আছে? অসম্ভব বুদ্ধিমতী তার স্ত্রী ললিতা। সে বলল, ঠিক আছে স্বামী, আমি একটা ব্যবস্থা করব। তো যথারীতি যেদিন যাবেন, শ্বশুরের সাথে সন্ধ্যাবেলা বেরোবেন। ললিতা কি করলেন, একটা কাপড়ের পুটলিতে কিছু সরিষা দানা কোমরে গুজে দিলেন, আর একটা ছিদ্র করে দিলেন। মানে যেদিকে যাবে সরিষা পড়তে পড়তে যাবে, আবার ঘুরে আসতে আসতে সরিষা গাছ খুব তাড়াতাড়ি উঠে যায়, একটা চিহ্ন হয়ে যাবে, পথ তৈরি যাবে। মানে কেমন করে লেখা আছে এই জগন্নাথ গ্রন্থে, যেটা উৎকল খণ্ডের অংশ, আমাদের স্কন্দ পুরাণের অংশ। তো
যথারীতি শ্বশুর বিশ্বাবসু বলে, না না, আমরা কাউকে আমাদের নীলমাধবকে দেখাই না, এটা আমাদের নীলমাধব, এরকম করে রাখছে। চোখে পট্টি বাঁধা হলো, কোমরে একটা পুটলিতে সরিষার প্যাকেট দেয়া হলো, ছোট্ট একটা ছিদ্র করে দিল ললিতা। বাবা কিন্তু বুঝতে পারেন না। জামাই শ্বশুর যাচ্ছেন রাত্রির বেলা হারিকেন নিয়ে, রাস্তা আস্তে মানে সরু হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছেন যে রাস্তা সরু হয়ে যাচ্ছে, চিকন রাস্তা, খাল বিল পার হয়ে সামনেই নাকের মধ্যে সুঘ্রাণ লাগছে। যখন একটি ঝর্ণা পার হলেন, বুঝতে পারলেন যে নীলগিরির সামনে চলে এসছে। ভক্তগণ কি বলবো, নীলগিরি পর্বতে গিয়ে যখন বিশ্বাবসু বিদ্যাপতির চোখের বাঁধন উন্মোচন করে দিলেন, তার সামনে স্বয়ং ভগবান নীলমাধব নৃত্য করছে। হরি বল, স্বয়ং মাধব নীলমাধব নৃত্য করছে। বিদ্যাপতি কথা দিলেন যে তুমি চিন্তা করো না রাজন, আমি আসবো পৃথিবীতে, তোমার দ্বারাই প্রতিষ্ঠিত হবে জগন্নাথ নামে দারু ব্রহ্ম। দারু অর্থ হল কাঠ, দারু ব্রহ্ম রূপে তুমি অপেক্ষা করবে সমুদ্রের তীরে। সেখানে সমুদ্রের একটা ঘাট আছে, এখন আছে, এই ঘাটটির নাম হচ্ছে বঙ্কিমোহান। বলছেন বঙ্কিমোহান ঘাটে কাঠের টুকরা, বড় গাছের খাড়ি, কাঠের টুকরা ভেসে আসবে এবং সেইটা দিয়ে আমাকে তুমি প্রতিষ্ঠা করবে। রাজা অপেক্ষা করছেন। ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। আমরা এখন যে গুন্ডিচা মন্দিরে আছি, তো গুন্ডিচা দেবী সহ রাজা সমুদ্রের ঘাটে অপেক্ষা করছেন, কবে আসবে কবে আসবে ভগবান আসবেন নীলমাধব। হঠাৎ একদিন দেখেন সমুদ্রের বঙ্কিমোহনে কাঠের 3টি খণ্ড ভেসে আসছে। কিন্তু দুর্ভাগ্য, এই কাঠের টুকরোটি রথে করে উঠানোর জন্য রাজা সৈন্য না, হাতি দিয়ে চেষ্টা করে উঠাতে পারেন না, এত ভারী। রাজা আবার কান্নাকাটি করছেন ভগবানের কাছে, কি হবে। আদিষ্ট হলেন ওই যে বিশ্বাবসু ললিতার বাবা, তারা হচ্ছে নীলমাধবের প্রথম পূজারী। নিম্ন বর্ণের হলে কি হবে, তারাই নীলমাধবকে শুরু করেছিলেন। বিশ্বাবসুকে আনো, তবে আমি রথে উঠব। বিশ্বাবসু এসছে, তারপর রথে উঠানো হয়েছে। এখন গাছের 3টি খণ্ড রাজবাড়িতে নিয়ে যাওয়া হলো অবন্তীনগরে। রাজধানীর নাম কি ছিল? অবন্তীনগর। নিয়ে যাওয়া হলো। এখন এই গাছের খণ্ড থেকে ভগবানের বিগ্রহকে প্রকট করবে। কে বিগ্রহ তৈরি করবে? রাজা চারদিকে ঢাকঢোল পিটিয়ে দিলেন, যে কাঠ কেটে মূর্তি তৈরি করতে পারবে তাকে আমি অনেক স্বর্ণমুদ্রা উপহার দেব। শুনে অনেক বড় বড় চুতার, মিস্ত্রিকে বলে ছুতার, মিস্ত্রিরা আসলো। বাটাইল ধরবে কি, বাটাইল ভেঙে যায়, বাট ছুতাররা হাতুড়ি বাটাল ধরলে ভেঙে যায়, কেউ পারছে না। রাজা তো চিন্তায় পড়লে যে কি করে বিগ্রহ তৈরি হবে, জগন্নাথকে কি করে প্রকট করা হবে, প্রকাশ করা হবে। অনেকদিন পরে স্বয়ং বিশ্বকর্মা নিজে আসলেন, বৃদ্ধ একজন ছুতারের বেশ ধরে। মহারানা নামে, অনন্ত মহারানা নামে তিনি আসলেন, ছুতার, বৃদ্ধ ছুতার। তিনি এসে রাজাকে বললেন, আমি এই কাঠ থেকে বিগ্রহ তৈরি করে দেব, তুমি পারবে? মানে জোয়ান জোয়ান মিস্ত্রিরা পারে নাই, বললেন আমি পারবো, তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি? আমি যে ঘরে বিগ্রহ তৈরি করে দরজা লাগানো থাকবে, কোথাও লেখা আছে 15 দিন, কোথাও গ্রন্থে লেখা আছে 21 দিন। বলা যে 15 দিনের আগে দরজা কেউ খুলবে না। আমি ভিতরে বিগ্রহ তৈরি করব, কেউ খুলবে না, খুললে কিন্তু অনেক সর্বনাশ হয়ে যাবে। যথারীতি দরজা, অনন্ত মহারানা দরজা বন্ধ করে, ভিতরে বাটাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে, টুকটাক টুকটাক কাজ করছে, কাঠ কেটে বিগ্রহ তৈরি করা হচ্ছে, দারু ব্রহ্মরূপ তৈরি করা হচ্ছে। এদিকে রানীর আর তো সইছে না। গুন্ডিচা দেবী বলছেন, অনেকদিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, বাটাইলের আওয়াজ পাচ্ছি না, এই বৃদ্ধ বেটা আছে না মরে গেছে ঘরের ভিতরে, দরজাটা খুলো একটু দেখি। কিন্তু রাজা বলছেন, না, শর্ত হচ্ছে যে 15 দিন আগে খোলা যাবে না। বলে, না না, এতদিন ধরে খোলা যাবে না কেন? আমরা দেখতে পাচ্ছি যে কোনো শব্দ পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না, তাহলে সম্ভবত ওই বৃদ্ধ বেটা ভিতরে মরে আছে, দরজা খোলো। রানী গুন্ডিচার অনুরোধে যখন দরজা খোলা হলো,
দেখা গেল আমরা জগন্নাথ বলদেবের যে রূপখানা দেখি, হাতের আঙ্গুল নাই, আছে এইটুকুন এইটুকুন অর্ধেক, চোখের কিন্তু লেশ নাই, আই লেশ নাই, চোখের বড়ি নাই, বড় বড় চোখ এরকম। তো এরকম পা নাই, হাত নাই, রূপখানা দেখে রাজা দেখলেন ভিতরে ওই বৃদ্ধ ছুতার নাই, অদৃশ্য হয়ে গেছে। হায় রানী, তুমি কি করলে? ভগবানের পূর্ণাঙ্গ রূপটুকুন দেখতে পেলুম না তোমার কারণে। রাজা আবার কুশসজ্জা নিলেন যে ভগবান, আমার কত অপরাধ হয়েছে, আমি আমার রানীর কারণে ধৈর্য ধরতে পারি নাই। জগন্নাথ বললেন, আমি এই রূপেই সমস্ত ভক্তের জগতের ভোগ গ্রহণ করব। আমার যে রূপটুকু দেখছো, হাত নাই মনে করেছো, এর ভিতরে সব আছে। এই রূপ দিয়েই আমি ভক্তদের দর্শন করব। চোখের পলক থাকলে তো আমরা বন্ধ করি, চোখের পলক নাই, আমি সমস্ত জগতের ভক্তকে নিমিলেশ, আমার তো অনিমেষ, আমার কোনো লেশ থাকবে না, আমি বিস্ফারিত চক্ষুতে সবকিছু দেখব। আমার কাছে ভোগ দিলে এত মন্ত্র লাগবে না, আমি দেখা মাত্রই নিবেদন হয়ে যাবে। এবং প্রতিদিন আমার 56 বার ভোগ নিবেদন করা হবে, আমি এই হাতে গ্রহণ করব। আমার হাত মুখ শুকাবে না, আমাকে মন্দির করে প্রতিষ্ঠা করতে রাজাকে আদেশ দাও। রাজা খুশি হলেন। 3টি বিগ্রহ তৈরি হলো, জগন্নাথ, বলদেব, সুভদ্রা। আমরা লৌকিক অর্থে জানি জগন্নাথ স্বয়ং কৃষ্ণ, বলদেব মানে বলরাম, আর সুভদ্রা তাদের বোন, অর্থাৎ ভাই বোনের অবস্থা। মন্দির তৈরি হলো, ইন্দ্রধর্ম মহারাজা 3টি মন্দির তৈরি করলেন, একটি ছিল বড়। এইভাবে যখন মন্দির তৈরি হলো, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, এবং এই থেকে জগন্নাথের এই রূপকান আমরা প্রকটিত দেখি। এটি হচ্ছে স্কন্দ পুরাণের অংশ। ভাগবতেও এই রূপের একটি বর্ণনা আছে। যখন প্রতিষ্ঠিত হলো এই জায়গাটা শুনে আমরা ভাগবতে যাব। অদ্ভুত ব্যাপার কি, রাজা যখন প্রতিষ্ঠা করলেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে, জগন্নাথ খুব খুশি হয়ে রাজাকে বলেন, রাজা তুমি বর চাও, তোমার কর্তৃক আমি জগতে প্রকটিত হয়েছে, তুমি বর চাও। রাজা কি বর চাইলেন জানেন? আপনারা সুযোগ পাইলে কি চাইতে? স্বয়ং ভগবান বলছেন তুমি বর চাও। আমরা কি চাইতাম? সোনা রূপা, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, পুত্র কন্যা। রাজা বললেন, ইন্দ্রধর্ম, আমাকে তুমি নিবংশ করে দাও, আমার যেন কোনো বংশ থাকে না। এটা একটা বর হলো? জগন্নাথ বলেন, এটা কেমন কথা, বংশ থাকবে না কেন? বলে, এই কারণে আমি যে মন্দির করেছি, এই যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছি, আমার যদি পুত্র পরিজন বংশধর হয়, একসময় তারা স্বার্থের কারণে ভাগাভাগি করবে, এটা বলবে আমার মন্দির, ছেলে বলবে এটা আমার মন্দির, ভগবান বিভাজিত হয়ে যাবে, আমাদের সংসারে যা হয়। এই জন্য বলছে আমার কোনো বংশই থাকবে না। পাশে দাঁড়ানো ছিলেন গুন্ডিচা দেবী, রাজার স্ত্রী। তার দুনয়ন বয়ে জল পড়ছিল। আচ্ছা বলুন তো মা, কোনো মা কি পূর্ণতা পায় সন্তান না হওয়া পর্যন্ত? মা ডাক শোনার আগ পর্যন্ত নারীর পূর্ণতা হয় না। গুন্ডিচা দেবী কাঁদছেন। জগন্নাথ বলেন, মা তুমি কাঁদছো কেন? বলে, তোমার রাজা যে চাইলো আমার কোনো সন্তান হবে না, বংশ হবে না। জগন্নাথ বলে, তুমি কাঁদছো কেন? আমি তোমার সন্তান, আমি তোমার সমস্ত কাজ করব। আমি তোমাকে শুধু একবার মা ডাকবো না, প্রতিবার 2 বার মা ডাকবো। বলে, কেমন করে ডাকবে? বলে, আমি তোমার ডাকবো মাসিমা। কি ডাকবো? মাসিমা। মাসিমা ডাকতে কয়বার মা ডাকা হয়? 2 বার। এই মাসিমার বাড়িতে এখন জগন্নাথ আছে। কথা দিয়েছিলেন জগন্নাথ যে, তখন গুন্ডিচা দেবী বলছেন, তুমি তো মন্দিরে থাকো, আমার তো সন্তান নাই। আমি কথা দিচ্ছি, প্রতি বৎসর আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথিতে আমি শ্রী মন্দির ছেড়ে, নীলাচল ছেড়ে মাসি তোমার বাড়িতে আসব এবং 8 দিন থাকবো। তবে শর্ত আছে, আমাকে বেশি করে পিঠে পায়েস খাওয়াতে হবে। জগন্নাথ কিন্তু ওই যে মালপা, পাটিসাপটা, পিঠা খুব পছন্দ করেন না? পিঠার গল্প একটু পরে শোনাই, আর একটা লীলাদিটা শেষ করি। তাহলে জগন্নাথ এইভাবে গুন্ডিচা মন্দিরে আছেন। ভারতের উড়িষ্যাতে আমরা যদি একটি রথ নিয়ে কাজ করি, আমাদের তো রথ একটাই, 3 বিগ্রহ উঠাই। আপনারা যারা উড়িষ্যা দেখেছেন, সেখানে 3টি রথ হয়। কয়টা রথ হয়? 3টা হয় না?
তিনটি রথের কিন্তু আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা রং আছে, আলাদা আলাদা সংখ্যা আছে, অনেক কিছু আছে। এই তথ্য নিয়ে অনেক সময় লাগবে, সংক্ষেপে দুটো কথা বলি। জগন্নাথ যে রথটিতে উঠেন সেই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। কি বলেছি? বলদেব মানে বলরাম যে রথটিতে উঠেন তার নাম তালধ্বজ বা বলধ্বজ। আর সুভদ্রা মহারানী যেটি নাম পদ্ম দলন বা পদ্মধ্বজ। জগন্নাথের রথের যে উপরের যে কাপড়ের রংটা হয় লাল এবং হলুদ, বলদেবের রথের রং হয় লাল এবং সবুজ, সুভদ্রা মহারানীর লাল এবং কালো। আলাদা আলাদা আছে, রথের নাম আলাদা, চাকাও আলাদা আছে। জগন্নাথের রথের চাকা হয় 16টা, বলদেবের হয় 14টা, সুভদ্রার হয় 12টা। আলাদা আলাদা দড়ির নাম আছে, আলাদা আলাদা পতাকার নাম আছে। যা হোক, এত কথা বলার এখন সুযোগ নেই। সেই আমরা একটি রথে করে সেই ইন্দ্রধর্ম মহারাজা মালব দেশের রাজা যে রথযাত্রা প্রচলন করেছিলেন সেটি প্রায় আমরা ভুলেই যাচ্ছিলাম। পরবর্তীতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরাতে ছিলেন, আপনারা জানেন কংসকে বধ করার জন্য ভগবান কৃষ্ণ মথুরাতে গিয়েছিলেন অক্রূরের রথে করে, সকলেই জানেন আপনারা। সেখানে কংসকে ধ্বংস করে তার পিতা উগ্রসেনকে রাজত্বে বসিয়ে ভগবান মূলত মথুরা শাসন করছিলেন। সেখানে ভগবানের আরো যারা মহীয়সীরা ছিলেন সবাইকে নিয়ে মা রোহিণী মহা আনন্দেই ছিলেন। কিন্তু ভগবান কৃষ্ণ প্রায়শই ঘুমের গলে বলতেন রাধে রাধে। কি বলতেন? জয় রাধে। কি বলতেন? জয় রাধে। তো প্রায়শই অন্যান্য মহিষীরা বলতেন যে আমরা ভগবানের এত সেবা করছি, এ রাধেটাকে, হ্যাঁ, ভগবান তার কথা কেন স্মরণ করছেন? তখন রোহিণী মাতাজি বলছিলেন যে কৃষ্ণের ছোটবেলার কাহিনী যদি বলি, বৃষভানু নন্দিনী রাধার কথা যদি বলি, তাহলে বুঝতে পারবে কৃষ্ণের ছোটবেলা বলরামকে নিয়ে কি আনন্দ করেছেন। তবে কথা হচ্ছে মহিষীরা খুব উদ্গ্রীব হলেন, কৃষ্ণের ছোটবেলার লীলা শুনতে চান। তখন বলে যে না, কৃষ্ণ বলরামের সামনে বলা যাবে না, ওদের সামনে বললে ওদের আবার ভাব পরিবর্তন হয়ে যাবে। একদিন কৃষ্ণ এবং বলরাম অন্য একটা রাজ্যে গিয়েছেন। সেই সময় সমস্ত মহিষীদেরকে নিয়ে বড় একটা ড্রয়িং রুমে বসেছেন। কৃষ্ণ বলরাম অন্য রাজ্যে গিয়েছেন, তাদের বোন সুভদ্রাকে বললেন রোহিণী মাতাজি তুমি দরজায় পাহারা দেবে, কৃষ্ণ বলরাম আসলে আমাকে সংকেত দেবে। রোহিণী মাতাজি ছোটবেলার চমৎকার কৃষ্ণ লীলাগুলো বলছেন, সেই পুতনা বধ থেকে শুরু করে শকটাসুর, অগাসুর, বগাসুর থেকে সেই কালীয় দমন থেকে শুরু করে রাসলীলা অনেক কাহিনী যখন বলছেন, মহীয়সীরা মন ভরে শুনছিলেন। দরজায় দাঁড়ানো ছিলেন সুভদ্রা দেবী, তিনিও বিভোর হয়ে শুনছিলেন। কৃষ্ণের ছোটবেলার লীলা মা বলছিলেন, রোহিণী মা যখন এই লীলাগুলো শুনছিলেন, সুভদ্রা দেবী বিভোর হয়ে গেলেন, তার অষ্টসাত্ত্বিক ভাব এলো, চোখ বিস্ফারিত হলো, হাত পা ভিতর ঢুকে গেল। ইতোমধ্যে কৃষ্ণ বলরাম চলে এসছেন, খেয়াল করতে পারেন নাই দ্বার রক্ষী সুভদ্রা। কৃষ্ণ বলরাম তাদের ছোটবেলার কাহিনী শুনে তাদেরও ভাবকানা যে রূপটা আমরা দেখি জগন্নাথ বলদেবের, হাত ভিতর ঢুকে গেল, কুর্ম রূপ ধারণ করলেন এবং মাটিতে গড়াগড়ি যেতে লাগলো। এই রূপটি দেখলেন কে? দেবশ্রীপাদ নারদ। নারদ দিকে অবাক হলেন, ভগবান এই যে ত্রিতাপদগ্ধ জ্বালাময় জগতে কলির জীবকে উদ্ধার করার জন্য তোমার এই রূপখানাই দরকার, কারণ তুমি একমাত্র জগতের নাথ জগন্নাথ। সব মন্দিরে আমরা যাই ভগবানকে দর্শন করতে, কেবল তুমি এই রূপ রেখে রূপ নিয়ে রাজপথে চলে আসো ভক্তদের দেখা দেওয়ার জন্য। নারদের কথায় ভগবান আবার আগের মতো হয়ে গেলেন, বলে না না, তোমার এই রূপখানা আমি দেখতে চাই। বড় বড় চোখ, আমরা যেমন বড় চোখ ওই অষ্টসাত্ত্বিক ভাব হলে পিঠ হয়ে গেলে, ভাগবতের এই অংশে এই রূপ নেবে প্রকটিত হয়েছিলেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। ওই যে পিঠার কথা বলছিলাম, জগন্নাথজি খুব পছন্দ করেন। এখন মায়েদের একটু কথা বলি, তারপর অন্য প্রসঙ্গে যাব।
মায়েদের প্রসঙ্গ কেন বলতে হয়? মাতৃশক্তি যারা পড়ে এসছেন শুরুতে শুনেন নাই, আজকে বিপদ তারিণী বা বিপদ নাশিনী পূজা। রথযাত্রার এই ৮-৯ দিনে যখন ভগবান আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে যখন রথযাত্রা শুরু হয়, এই ৮ দিনের ভিতরে যদি শনি বা মঙ্গলবার পড়ে, সেই দিন বিপদ নাশিনীর পূজা করা হয়। বিপদ নাশিনী নিয়ে অনেক কথা বলেছি শুরুতে। তো মাতৃশক্তির কথা, জগন্নাথ এবং বলদেব তারাই হচ্ছেন কৃষ্ণ এবং বলরাম। অন্যভাবে যদি বলি, তিনি হচ্ছেন নারায়ণ জগন্নাথ, তার স্ত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী। একদিন খুব সকালবেলা ভগবান জগন্নাথ এবং বলদেব মানে কৃষ্ণ বলরাম হাঁটতে বেরিয়েছেন ভোরবেলা। বেরোতে বেরোতে গিয়ে হঠাৎ অনেক দূরে একটা গ্রামের কুটির থেকে, ভাঙ্গা ঘর থেকে প্রায়, দেখলেন তাদের ঘরের বউ লক্ষ্মী দেবী ঘর থেকে বেরিয়েছে। পিতাজিদের আগে সাবধান করে দেই, ঘরের লক্ষ্মীর উপরে রাগ করেন না, কিন্তু ঠকবেন। এই মায়েরা হচ্ছেন ঘরের লক্ষ্মী। মাগো, আপনাদের পক্ষ হয়ে কথাগুলো বলছি, জগন্নাথের এই বই থেকেই বলছি, গ্রন্থ থেকে। ঘরের লক্ষ্মী ঠিক না থাকলে বাবাজিদের খবর আছে। জগন্নাথ বলদেব দেখলেন লক্ষ্মী দেবী একটা ঘর থেকে বেরোচ্ছেন সকালবেলা। ওই ঘরটি ছিল একজন চণ্ডালিনীর, তার নাম ছিল শ্রেয়া চণ্ডালিনী। কি নাম? শ্রেয়া চণ্ডালিনী। জগন্নাথ কিছু বলেন নাই, কিন্তু বলদেবের একটু না কচু, একটু ভাবসাব, আমরা উচ্চ বংশের। এই জগন্নাথ, আমাদের ঘরের বউ কিনা চণ্ডালের ঘরে গিয়েছে, আজকে লক্ষ্মীকে ঘর থেকে বের করে দাও। কি বললেন? লক্ষ্মীকে ঘর থেকে বের। জগন্নাথ তো বিপদে বললেন, দাদার আদেশ। বলছি তো বলছি। বলদেব বলছে, ওই লক্ষ্মী থাকবে না আমি থাকবো। সে কিনা আমাদের ঘরের বউ, উচ্চবংশী হয়ে সে কিনা চণ্ডালের ঘরে গিয়েছে। এখন জগন্নাথ তো বেকায়দায় বললেন, ঘরে এসে বললেন, লক্ষ্মী অগো কি আর করা, এখন দাদা তো বলছে। বলে ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝবে, তোমরা বুঝবে। যথারীতি লক্ষ্মী দেবী যখন ঘর থেকে বেরিয়ে যায়, একটি সংসারে যখন লক্ষ্মী থাকে না, কোন স্ত্রী থাকে, সুন্দর থাকে। দেবরাজ ইন্দ্র যখন দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী হারা হয়েছিল, লক্ষ্মী যখন সমুদ্রে পতিতা হয়েছিলেন, সমুদ্র মন্থন করে যখন লক্ষ্মীকে আবার উদ্ধব করা হয়েছিল, এর আগ পর্যন্ত দেবতারা কত দুর্বল হয়ে গিয়েছিল, সমুদ্র মন্থনে দেখেছেন। তো জগন্নাথের কি আর করা, মন খারাপ, ঠিক আছে লক্ষ্মী তুমি চলে যাও। লক্ষ্মী যে ঘর থেকে বেরোলো, সমস্ত মন্দির অন্ধকার হয়ে গেল, ঘরে কালো মাকড়সা লেগে গেল, চলে গেল। সকাল হয়েছে, বলদেব বলছে, ভাই রে, 9টা বাজে 10টা বাজে, এখনো তো সকালের প্রাতরাশ আসলো না। আসলে প্রাতরাশ শব্দটা আমরা ভুলে গেছি সনাতনীরা, আমরা বলি নাস্তা। কি বলি? আর বলি টিফিন। এই শব্দগুলো হচ্ছে প্রাতরাশ, ফলাহার। প্রাতরাশ ফলাহার কথাটি হারিয়ে গেছে। আমি মজা করে বলি, বাংলাদেশের সমস্ত জল পানি হয়ে গেছে। পরিপ্রেক্ষিত। তো জগন্নাথকে বলছেন বলদেব, এই এখন পর্যন্ত সকালবেলার খাবার আসে না, ব্যাপারটা কি? জগন্নাথ কিন্তু কষ্ট পেল, মনে মনে খুশি যে দেখো লক্ষ্মী হারা হলে কি হয়। এখন অনেক আরে সকালবেলার খাবার দেবে কে? ঘরে কি লক্ষ্মী আছে? নাই, কে দেবে? আর চলো আমরা গিয়ে দেখি রান্নাঘরে কি আছে। রান্নাঘরে ঢুকে বলদেব দেখলেন রান্নার চুলার পিঠা তো আপনারা বুঝেন, এই যে 3টা ইয়ে থাকে, এগুলো ভেঙে টেঙে গেছে, সমস্ত রান্নাঘর কালা হয়ে গেছে, কিছুটি নাই। কি হলো ব্যাপার? এখন স্টোর রুমে দেখলেন যে কোথাও কটরায় কোনো খাবার টাবার আছে কিনা, কোথাও নাই। লক্ষ্মী গিয়েছেন মানে তার সাথে যেত পরিচারিকা, মানে মেড সার্ভেন্ট যারা ছিল, কাজের হেল্পার, তারাও চলে গেছে। এখন তো বলদেব ছিল, কি আর করা যায়, সারাদিন চলে গেছে, খাবার নাই, ক্ষুধার পেট কি বছরে ঘরে? এই যে আপনারা বসে আছেন, কিছুক্ষণ পরে প্রসাদ পাবেন বলে তো বসে আছেন, কথা শোনার জন্য না, উদ্দেশ্য হচ্ছে প্রসাদম অমৃতম। ঠিক আছে, তো বলদেব চিন্তা করলেন কি আর করা, চলো যাই বাইরে কোথাও খাবার পাই কিনা, কোন ঘরে ভিক্ষা পাই কিনা।
এখন যখন কাপড় দিয়ে ঢেকে মুখ কানা গেলেন, কিন্তু লক্ষ্মী হারা হওয়ার ফলে তাদের চেহারা কেন মলিন হয়ে গেছে। যে দরজায় যায় দরজা বন্ধ করে দেয়, কেউ দিচ্ছে না। পেটের ক্ষুধায় বলো সামনে একটি পুকুর আছে, চলো জলাশয় থেকে জল পান করি, তবু ক্ষুধা নিবৃত্ত হবে। কিন্তু অভাগা যেদিকে চায় সাগরও শুকাইয়া যায়। জলের ঘাটে গেলেন, জল শুকিয়ে গেল। লক্ষ্মী দেবী সূর্যদেবকে আড়ালে নির্দেশ দিলেন, হে সূর্যদেব, আজকে দেখি তোমার যত আছে ভোল্টেজ বাড়ায় দাও, এরার দেখি কত তৃষ্ণা গরম লাগতে পারে। প্রচন্ড গরম। গেলেন একটা গাছের নিচে, যে কচি পাতা বক্ষণ করা যায় কিনা, গাছের নিচে গেলেন, গাছের পাতা শুকিয়ে ঝরঝর করে পড়ে গেল। লক্ষ্মী হারা হয় কি কষ্ট। সন্ধ্যা হয় হয়, সারাদিন খাবার জুটেনি। জগন্নাথের কষ্ট হলেও মনে মনে খুব খুশি যে তোমার কথায় দাদা লক্ষ্মীকে বের করে দিয়েছি। দেখলেন সন্ধ্যাবেলার একটা বাড়িতে পুজো হচ্ছে, বিপত্তারিণী পুজো হচ্ছে, যে চলো ওইখানে গিয়ে লাইন ধরে প্রসাদের জন্য বসেছে। ওরাও উত্তর দিয়ে মুখ ঢেকে হাত পেতে বসে আছে। বলদের জীবনে কোথাও চেয়ে খায় নাই, পেটের কোথায় কি আর করা, হাত বের করে বসে আছে। দুর্ভাগ্যবশত ওই দিন ওই মন্দিরে ভোগ নিবেদন করা হচ্ছে খই আর মুড়ি দিয়ে। আর লক্ষ্মী দেবী বললেন, যত পারো বাতাস পবন দেখকে বলে তুমি বাতাসের গতি বেরিয়ে দাও, বার করে দাও বাতাসের গতি। এখন হাত পেতেছেন, খই আর মুড়ি নেবেন, যেই হাতে নিয়েছেন ধমকা বাতাসে সমস্ত উড়ে নিয়ে গেছে। সেইটাও জুটলো না, রাত্র হয়ে গিয়েছে। ভাইরে, আর তো ক্ষুধার জ্বালায় বাঁচি না, চলো গ্রামে গিয়ে কোথাও খাওয়া যাক। একদিন এই অবস্থা, আপনার দেখেন ম্যাডাম বাড়িতে না থাকলে কি অবস্থা হয়। ঘুরতে ঘুরতে অনেক দূরে গ্রামে গেলেন, গিয়ে দেখলেন অনেক দূরে একটি বাড়িতে মিট মিট করে আলো জ্বলছে রাত্রির বেলা। চলো ওই ঘরে যাই। দরজায় ঠোকা দিলেন, ঢুকলেন। একজন গৃহিণী মাতাজির লম্বা ঘুমটা দিয়ে বেরোলেন। আমরা তো ঘুমটা পড়ি না এই দেশে, যারা উড়িষ্যাতে গিয়েছেন, পশ্চিমবঙ্গ বৃন্দাবনে গিয়েছেন, না আপনাদেরকে দিতে বলছি না, মাতাজিরা কিন্তু লম্বা ঘুমটা দেন, দেখেছেন কিনা। এবং আমরা তো কাকে করে কলসিতে জল নেই, ওরা মাথায় 2-3টা কলসি নিয়ে দৌড়ায় যায়, পড়ে না। আমরা তো ঘুমটা দিতে ভুলেই গিয়েছি। যা হোক, ওই গৃহে দেখলেন একজন মাতাজি দরজা খুললেন, লম্বা ঘুমটা, মুখ দেখা যাচ্ছে না। ঘরে ঢুকেছেন বলদেব জগন্নাথ, বলেন খাবার খাবো, ক্ষুধার্ত আমরা। বলদেব বলেন না না, আমরা অন্যের ঘরের খাবার খাই না, আমরা স্বপাখি। মানে ক্ষুধায় কষ্ট পাচ্ছে, কিন্তু জাত অভিমান যাচ্ছে না বলদেব। যে তোমরা একটা কাজ করো, তোমাদের জোগাড় যন্ত্র চাল ডাল দাও, আমরা রান্না করে খাবো, তোমাদের হাতের খাবার আমরা খাবো না। তোমরা কোন জাত আমরা জানি নাকি। রাত্রি 2 প্রহর 3 প্রহর হয়ে যাচ্ছে, ভোর সমাগত। তখন বলদেব বললেন, জগন্নাথ তুমি রান্না করো, আমি একটু স্নান সেরে আসি। আড়ালে থেকে লক্ষ্মী দেবী বললেন অগ্নিদেবকে যে সাবধান, ওদের চুলোতে আজকে তুমি ঢুকবে না। এখন আগুন না ঢুকলে লাকড়ি জ্বলবে? জ্বলবে না। এখন জগন্নাথকে ফু দিচ্ছে আগুন জ্বালানোর জন্য, চুঙ্গা দিয়ে ফু দিচ্ছে। আজকাল ছেলেমেয়েরা চুঙ্গা চিনবে না, মায়েরা চিনবেন। বর্তমান প্রজন্ম তো গ্যাসের চুলা। আমার মাঝে মাঝে একটা জিনিসের খটকা লাগে, আমার খটকাটা আপনারা ভেঙে দেন, কৃপা করেন। আগে দেখতাম আমার যেখানে বয়স্ক যারা আছেন, মা, ঠাকুমা, জেঠিমা, দিদিমা, আমার কেন জানি মনে হয় প্রভু, আগে বোধহয় দিন ছিল লম্বা 40 ঘন্টায়, এখন দিন হয়ে গেছে ছোট 24 ঘন্টা। কেন বলছি? আগে দেখতাম মা, জেঠিমারা, ঠাকুর দুদুরা কাঁচা মাটির গল লেপতেন, গোবর চিটা দিতেন, রান্না বাড়া স্নান করে বৌমার আগে উঠতো। শাশুড়ি বলতো বৌমা তোমাকে আগে উঠতে হবে। এখন উল্টে গেছে, বৌমারা দেরিতে ওঠে, কোনো কোনো করে শাশুড়ির উঠে আগে রান্না বাড়া করে, তারপরে বৌমারা ওঠে। রাগ করেন আমার কথায়। তো তখনকার সময় দেখতাম আমার জেঠিমা, ঠাকুর দুদুরা লাকড়ির চুলা রান্না করতেন, বাটা মশলা দিয়ে ভগবানের ভোগ নিবেদন করতেন। তারপরেও বিকেলবেলা, সন্ধ্যাবেলা সব এক জায়গায় জড়া হলে ভক্তিমাল গ্রন্থ, রামায়ণ, মহাভারত গল্প পড়তেন, খাতা সেলাই করতেন, রুমাল সেলাই করতেন, লিখতেন ভুলো না আমায়। কিন্তু আজকালকার মাতাজিদিকে জিজ্ঞাসা করলে পাঠী কীর্তনে, আপনারা ভালো, অনেক জায়গাতে বলে না না আমার সময় নাই, সময় নাই। বলছেন যে সময় নাই, তো সময় নাই কেন?
তাহলে আগে কি 40 ঘন্টায় দিন ছিল, এখন 24 ঘন্টা হয়ে গেছে? দিন একই সময় আছে, সময়টা কে খায়? দুইটা বাক্সয় খায়। একটা ঘরে লটকানো আছে বড় চারকোনা, চিনেন দুইটা? একটা বাক্স আছে জি বাংলার সিরিয়াল, স্টার জলসার সিরিয়াল। আরেকটি ছোট বাক্স আছে হাতের মধ্যে, বুঝেন না এটা? বলদেব রাগ করে বললেন জগন্নাথকে, হে জগন্নাথ, তুমি রান্না করতে পারছো না, তুমি সরো, আমি রান্না করি। কিন্তু লক্ষ্মী দেবীর কি নির্দেশ ছিল? অগ্নিদেবকে বলছিলেন তুমি ভুলেও চুলায় ঢুকবে না, ঠিক কিনা? এই তো নির্দেশ ছিল। তো যথারীতি কি হলো, বলদেব এসে অনেক চেষ্টা করলেন রান্না করতে, কিন্তু তিনিও আগুন জ্বালাতে পারলেন না। সকাল হয়ে গেল, বাবা বসো, বাবা বসো, তোমাকে দেখছি। সকাল হয়ে গেল, দুর্ভাগ্য সকাল হয়েছে কিন্তু আগের দিন থেকে সকাল পর্যন্ত পেটে দানা পড়ে নাই। এইবার বলদেব বললেন, এখন পেটের ক্ষুধায় তো আর মানে না জাতপাত, এই তোমাদের ঘরে যা আছে তাই আনো। আগে বলছে তোমাদের রান্না আমি খাই না, এখন বলছে তোমাদের ঘরে যা আছে তাই আনো। ওই যে ঘুমটা লম্বা পড়া মাথাজি খাবার এনে দিচ্ছেন, বলদেব জগন্নাথ দুই হাতে খুব গিলছেন, ক্ষুধার্ত। বলদেব বললেন জগন্নাথকে, ভাইরে খাবারটা বড় চিনা চিনা লাগে, কই জানি খাইছি, কই ফরে চিহ্ন না গে খায়ালো। আচ্ছা বলেন তো, আপনাদের প্রত্যেক ঘরে মা, জেঠিমা, ঠাকুমা যারাই আছে একই একই তরকারি, মার হাতের রান্না মাসিমার হাতের রান্না আলাদা আলাদা টেস্ট, কিন্তু খাবার খাইলে কিন্তু বোঝা যায় এটা ঠাকুমা রাঁধছে না মা রাঁধছে না মাসিমা, বোঝা যায় না? এখন বলদেব বলছে, ভাইরে এই খাবারটা যেন কোথায় খেয়েছি, চিনা চিনা লাগে। আর রাখো তোমার চিনা চিনা, আগে খাইয়ালো। খাওয়া দাওয়া হয়েছে, ইচ্ছে মতো খাইছি। খাওয়ার পর আমরা আলোচনা ছিল পিঠা থেকে, মনে আছে কথাটা ছিল জগন্নাথের পিঠা থেকে। খাবারের পরে ওই ঘুমটা অবগুণ্ঠিতা নারী বড় থালাতে করে পিঠা নিয়ে আসছে, একেবারে বড় বড় মালপা, পাটিসাপটা, খাজা, জগন্নাথের প্রিয় জিনিস। খাজা জগন্নাথের খুব প্রিয় জিনিস নিয়ে এসছেন। এইবার বলদেবের সন্দেহ আর হলো, আমরা যে খাওয়ার পরে পিঠা খাই এই বাড়ির লোক জানলো কেমনি? এটা তো জানার কথা না। এই মাতাজি তোমার ঘুমটা তোলো, না আপনাদের বলছি না, ওই মাতাজির কথা বলছি। বলছে, এই মাতাজি তোমার ঘুমটা তোলো, দেখি দেখি তুমি কে। যেই ঘুমটা তুলেছে অমনি দেখে তাদের ঘরে লক্ষ্মী খাবার পরিবেশন করছে। এখন ছাইয়া দেখে যে ঘরে বইয়া খাইতেছে এটা শ্রেয়া চণ্ডালিনীর ঘর। হরি বল। যে ঘরে ঢুকছিল বলে লক্ষ্মীরে বিদায় করছিল, গুইরা ফিরা তারা ওই ঘরে আইছে এবং চণ্ডালিনীর ঘরে বসে খাইতেছে। লক্ষ্মীকে বাইর করে কি অবস্থা হয়? তখন বলদেব বলল, কি আর করা। জগন্নাথ বলল, দাদা তাহলে লক্ষ্মী থাকো কি কেন, আমরা চলো যাই, পেট তো পড়ছে। না রে ভাই, একদিনে লক্ষ্মীকে ঘর থেকে বাইর করে বুঝছি কি কষ্ট, নিয়ে চলো ঘরে নিয়ে চলো। তো পিতাজিরা সাবধান, ঘরের লক্ষ্মীদের উপরে কেউ রাগ রুষ করবেন না, এরা ঠিক থাকলে সব ঠিক থাকবে। তখন বলদেব জিজ্ঞাসা করলেন, নিয়ে চলো, বললেন পারমিশন দিলেন। জগন্নাথ বলেন, তাইলে লক্ষ্মীকে যাবে না চণ্ডালিনীর ঘরে? আর বলে, যাবে যাবে, নিশ্চয়ই যাবে, আমি আইন করে দিচ্ছি, আজকে থেকে সব দিন না হোক সপ্তাহের একদিন বৃহস্পতিবার লক্ষ্মী সবার ঘরে যাবে। কি বারে যাবে? এই জন্য বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসা, পারমিশন দেয়া হলো। এইভাবে জগন্নাথের লীলামৃতে চমৎকার কথা আছে। আমরা যে কথাটা এইবার বলতে চাই সেটি হচ্ছে, জগন্নাথ আপনারা দেখেছেন পুরীতে জগন্নাথের যে 3টি রথ হয়, কি কি নাম বলেছিলাম মনে আছে? জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলদেবের রথের নাম তালধ্বজ বা বলধ্বজ, আর দর্পদলন বা পদ্মধ্বজ হচ্ছে সুভদ্রা মহারানীর রথের নাম। এই 3টি রথ নিয়ে মূলত গুণের আবদার মিটাতে, সুভদ্রা দেবীর আবদার মিটাতে জগন্নাথ বলদেব বেড়াতে বেরোন। আর ওই যে গুন্ডিচাকে আশীর্বাদ করেছিলেন, মাসিমা তোমার বাড়িতে বৎসরে একবার পিঠা খাইতে আসবো, পোড়া পোড়া পিঠা খাইতে আসবো। এখন জগন্নাথ কোথায় আছেন? গুন্ডিচা মন্দিরে আছেন। আবার উল্টো রথে নিজের পুরীতে যাবেন। এই গুন্ডিচা মন্দির অবস্থান সময়টিকে বলা হয় সুন্দরাচল। আর ভগবানের মূল যে জায়গাটি জগন্নাথের উড়িষ্যাতে, সেটার নাম হচ্ছে নীলাচল। ভগবান নীলাচল থেকে চলে আসছেন এখন সুন্দরাচলে।
আবার সুন্দরাচল থেকে নীলাচলে ফিরে যাবেন। 8 দিন পরে 9ম দিনে যাবেন। তা আমরা এখন কোথায় আছি? সুন্দরাচলে। কোথায় আছি আমরা এখন? উড়িষ্যাতে আপনারা দেখেছেন সেই রাজা প্রতাপরুদ্র থেকে, রাজা ইন্দ্রদুম্ন থেকে পরম্পরাক্রমে জগন্নাথ যখন রাজপথে বের হন 3টি রথে করে, রথের সামনের রাস্তা ঝাড়ু দেওয়া হয়, হয় না? আমরাও তো দেই। কিন্তু রাজা কি আমাদের নারকেলের শলা ঝাড়ু দিতেন? স্বর্ণের ঝাড়ু ছিল, সংমার্জনী বলা হতো। স্বর্ণের শলা, স্বর্ণ। আমাদের মন্দিরে আমরা দেখেছি নারকেলের শলা দিয়ে, লম্বা বাঁশ দিয়ে ঝাড়ু বানানো হয়, কিন্তু এটার মধ্যে ছোট্ট একটু স্বর্ণ দেওয়া হয়, এটা চিকন প্রতীকী দেওয়া হয়। তো স্বর্ণের ঝাড়ু দিয়ে রাজা জগন্নাথের কৃপা পাওয়ার জন্য, ভগবান যাবেনই রাজপথ দিয়ে পথ পরিষ্কার করতে। এরকম একটি চমৎকার লীলা আছে। নিরুদা আমাকে বলছেন জগন্নাথের লীলা বলতে। আগে তো জগন্নাথের আমরা আবির্ভাব বললাম, এবার আমরা লীলায় প্রবেশ করছি। আপনার নাম শুনেছেন? ভারতে এক সময় উড়িষ্যাতে একজন রাজা ছিলেন, তার নাম ছিল পুরুষোত্তম দেব, ইতিহাসে আছে। রাজার নাম হচ্ছে, কি নাম বলছি? এতগুলো নাম বলছি, মনে রাখা যাবে না, দরকার নাই, গেট পদ থাকলেই হবে। সেই অনন্ত মহারানা, সেই বিদ্যাপতি, বিশ্বা বসু, কত নাম বলে আসছে। তো রাজা পুরুষোত্তম দেব জগন্নাথের খুব ভক্ত ছিলেন, প্রচন্ড ভক্ত। তিনি নিজের হাতে রথের সময় ঝাড়ু দিতেন রাজপথ, এখনো দেন। রাজবংশীয় লোক দেখবেন পুরীতে রাজারা প্রথম রাজপথ পরিষ্কার করেন। তো সেই পুরুষোত্তম দেব অবিবাহিত, তিনি সুন্দর সুপুরুষ। একবার ভ্রমণে বেরিয়ে পুরুষোত্তম দেব দক্ষিণ ভারতের একটা রাজ্য ছিল, সেইখানে গেলেন। সেই রাজ্যের একটি নাম আছে কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম রাজ্যে পুরুষোত্তম দেব রাজা আসলেন। তিনি এসে রাজবাড়ির বাইরে তাঁবু গাড়লেন বিশ্রাম নেয়ার জন্য। ওইখানে ওই রাজা কাঞ্চিপুরমের একটি মেয়ে ছিল, নাম ছিল পদ্মাবতী। কি নাম? পদ্মাবতী। ঘুরতে ঘুরতে পুরুষোত্তম দেব রাজাকে দেখে তার খুব মনে ধরেছে, খুব সুন্দর সুপুরুষ রাজা। রাজা কাঞ্চিপুরমের রাজা দক্ষিণ ভারতের পুরুষোত্তম দেবকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছেন, আসো। রাজা আসলেন, তাদের ভিতরে প্রণয় হলো, অনেকটা বিয়ের প্রায় প্রস্তাব গেল। রাজা পুরুষোত্তম দেব ফিরে গেলেন উড়িষ্যায়, যেখানে জগন্নাথের মন্দির। ফিরে যাওয়ার পরে দেখা গেল কি, অনেকদিন পরে রাজা কাঞ্চিদেব চিন্তা করলেন যে বিয়েটা দিতে হবে পদ্মাবতীকে পুরুষোত্তম সাথে। কিন্তু আমরা যারা কন্যা দায়গ্রস্ত পিতা, ধনী হোক গরিব হোক, কন্যার পিতা হলে কন্যা দায়গ্রস্তই বলি, দায় মুক্তি না হওয়া পর্যন্ত। কন্যার পিতা রাজা কাঞ্চিপুরম বললেন, এক মন্ত্রীকে বললেন, যাও তো, আমি তো ছেলেটাকে পছন্দ করেছি পুরুষোত্তমকে, আসলেই সে রাজা কিনা, বাড়িঘর কেমন আছে দেখে আসো, আমরা পাঠাই কিনা। ছেলের বাড়ির খোঁজ নিতে বের করে দেয়নি। এক মন্ত্রী গেলেন উড়িষ্যাতে, সেখানকার রাজা পুরুষোত্তম দেব খুব সুন্দর সুপুরুষ। তাকে দেখে মন্ত্রীকে অতিথি রূপে আপ্যায়ন করলেন রাজা পুরুষোত্তম দেব। আপ্যায়ন করে বলেন যে তুমি থাকো কয়দিন, কিছুদিন পরে রথযাত্রা হবে, তারপরে যাবে। মন্ত্রী ভাবলেন যে সুযোগটা খারাপ না, এসেছি যখন রথ দেখেই যাই, থাকলেন। রথযাত্রার দিন, এই মন্ত্রী কিন্তু জানে না ঘটনা, রথযাত্রার দিন যখন ভগবান জগন্নাথ তার নন্দী ঘোষ রথে করে বেরোবেন, দেখলেন ওই রাজা পুরুষোত্তম দেব নিজে রাস্তায় ঝাড়ু দিচ্ছে। দেখে মন্ত্রীর অন্যরকম চিন্তা চলে গেল,
রাজা যে ভগবান জগন্নাথের কৃপা পাওয়ার জন্য কাজটি করছেন সেইটা না বুঝে মন্ত্রী চিন্তা করলো ঝাড়ু কে দেয়, সুইপার, চন্ডাল। মন্ত্রীর ভিতরে খারাপ চিন্তা করলো যে রাজা কিনা তার মেয়ে চন্দ্রাবতীকে, পদ্মাবতীকে একটা চন্ডালের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এই বিয়ে তো হতেই পারে না। বিয়েতে আমাদের কোনো বদ লাগে না, সম্পর্ক হয় হয় করে একটা বদ লেগে যায়। মন্ত্রী গিয়ে বলল রাজাকে, রাজন আপনি কার সাথে বিয়ে ঠিক করেছেন আমাদের রাজকন্যা? অত একটা চন্ডাল, আমি দেখে আসছি, ও রাজপথ ঝাড়ু দেয়। এটা শুনে রাজা কাঞ্চিপুরমও মন খারাপ করলেন, তাই তো জেনে শুনে কি আমি আমার মেয়েকে একটা চন্ডালের সাথে বিয়ে দিতে পারি? ঠিক আছে, আমি মেয়ের জন্য আলাদা একটা স্বয়ংবর আয়োজন করব। তবে ওই পুরুষোত্তমকে নিমন্ত্রণ করব না, অন্যান্য রাজপুত্রকে নিমন্ত্রণ করব। খবর পেলেন রাজা পুরুষোত্তম দেব, স্বাভাবিক রাগ হওয়ার কথা যে আমার সাথে মেয়েটার বন্ধুত্ব, আমার সাথে বিয়ে হওয়ার কথা, তা না করে রাজা কিনা স্বয়ংবর সভা করে আমাকে অপেক্ষা করে অন্যদিকে বিয়ে দিচ্ছে। শুনলে অবাক হবেন, গ্রন্থে লেখা আছে কাঞ্চির রাজা ছিলেন গণেশের ভক্ত। কার ভক্ত? গণেশের পূজা করত। আর রাজা পুরুষোত্তম জগন্নাথের ভক্ত, জগন্নাথ বলদেব সুব্রহ্মণ্য। এই অবস্থা দেখে পুরুষোত্তম ঘোষণা করলেন যুদ্ধ। যে আমাকে অপমান করা হয়েছে চন্ডাল বলে, হে কাঞ্চিপুরম রাজা তুমি আমার সাথে যুদ্ধ করো। ক্ষত্রিয় ধর্ম ছিল যুদ্ধ আহ্বান করলে যুদ্ধে অংশ নিতেই হবে। তখন কি আর করা, যথারীতি যুদ্ধ শুরু হলো। কিন্তু কাঞ্চির রাজা একটা শর্ত দিলেন, যদি যুদ্ধে আমি হেরে যাই তাহলে আমার গণেশ তোমার জগন্নাথের পিছনে থাকবে, আর যদি তুমি হেরে যাও পুরুষোত্তম, তোমার জগন্নাথ আমার গণেশের পিছনে থাকবে। এটা কন্ডিশন দেয়া হলো। দুই দেশে যুদ্ধ শুরু হলো। পুরুষোত্তম দেব যুদ্ধ শুরু হলো, পুরুষোত্তম দেব আসলেন সৈন্যবাহিনী নিয়ে। দুর্ভাগ্যবশত অর্ধেক রাস্তায় আসার পরে তার তাঁবুতে আগুন লেগে গেল। পুরুষোত্তম দেব হেরে গেলেন, ফিরত চলে গেলেন, যুদ্ধে জিততে পারলেন না। গিয়ে মন খারাপ, জগন্নাথের সামনে কাছে যে জগতের নাথ জগন্নাথ, তাহলে কি আমার অপমান হবে না জগন্নাথ? তোমার অপমান হবে। এই যুদ্ধে হেরে গেলে তুমি গণেশের পিছনে বসতে হবে। যুদ্ধটা তো আমার না, তোমার যুদ্ধ, তোমার মান সম্মান জড়িত। এখন তুমি দেখো আমার জীবন আমি রাখবো না। রাজা খুব কান্নাকাটি করছেন পুরুষোত্তম দেব। জগন্নাথ স্বপ্নে দেখালেন, তুমি আরেকবার যুদ্ধে যাও, আমি এবং দাদা বলদেব আমরা দুইজন নিজে তোমার যুদ্ধের সাথে থাকবো। এইবার রাজার একটু সাহস হল, ভক্তের অধীন ভগবান, যে আমি তোমাকে মান ইজ্জত রক্ষা করবো, আমরা যুদ্ধে যাব। আবার সৈন্যবাহিনী সাজানো হলো, যুদ্ধ তৈরি হলো, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাজা রওনা হচ্ছেন। আর ওইদিকে বলদেব এবং জগন্নাথ একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়াতে করে কাঞ্চি অভিযানে রওনা হলেন। সাদা ঘোড়ায় বলদেব, কালো ঘোড়ায় জগন্নাথ। তখন ছিল বৈশাখ মাস, প্রচণ্ড গরম, তাপদাহ, তৃষ্ণা লেগেছে। যেতে যেতে ঘোড়ায় চড়ে মধ্যপথে জগন্নাথ বলদেব তৃষ্ণার্তে থামলেন। দেখলেন একজন বৃদ্ধা মাতাজি মাথায় করে গুল নিয়ে যাচ্ছে। গুল বুঝেন কিনা? গুল আঞ্চলিক ভাষা হলো মাঠা। এটা মাঠা, মাঠাকে বলে গুল। তো ঠান্ডা মাঠা মাথায় করে নিয়ে যাচ্ছে। তখন জগন্নাথ বলদেব ঘোড়া থেকে নেমে, সাদা ঘোড়া কালো ঘোড়া থেকে নেমে বলেন, মাতাজি আমরা খুব তৃষ্ণা, শিব ঠাকুর নৃত্য করছে, এই তুমি থামো, এখন তো পৃথিবী ধ্বংসের সময় হয় নাই। বলে আমি তো থামতে পারবো না, তো তুমি নাচো কেন? বলে আমাকে তো প্রসাদে নাচায়। কে নাচায়? ভগবানের প্রসাদে। এখন এই ভোলানাথকে কে থামাবে? সবাই গেলেন পার্বতীর কাছে। ওই হেডকোয়ার্টার না গেলে হবে না। মা পার্বতী তোমার ভোলানাথকে থামাও, এখন তো পৃথিবীর ধ্বংসের সময় হয় নাই, ভোলানাথে তো তাণ্ডব নৃত্য কেন করছে? পার্বতী বললেন, অগো তুমি যে অসময়ের নৃত্য শুরু করেছো, পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, তুমি নাচছো কেন? বলে আমি তো নাচি না, আমাকে প্রসাদে নাচায়। কে নাচায়? প্রসাদ।
কার প্রসাদ? বলে ভগবান নারায়ণ বিষ্ণুর প্রসাদ। তুমি প্রসাদ পেয়েছো, আমারটা কই? আমি না তোমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী। ফেস লাগছেনি, মস্ত বড় ফেস লেগে গেছি। বলছে আমারটা কই? বলে আমি আরেক বেটার আঙ্গুল ছুঁয়ে একখানা দানা পাইছি। বলে একখানা পাওয়ার অর্ধেক পাও, অর্ধেকের অধিকার আমার আছে কিনা? আমি তোমার সহধর্মিনী পার্বতী, কাজে তুমি যাই পাও অর্ধেক তো আমার ভাগ আছে। পার্বতীকে কোনোভাবে বুঝাতে পারলেন না। পার্বতী মাতা এবার রাগ করে তপস্যায় বসলেন। প্রসাদ না পাবেন তো তপস্যা থেকে উঠবেন না। পার্বতীর তপস্যা কিন্তু খুব কঠোর, জানেন তো আপনারা। পার্বতী মানে কি? পর্বতের মেয়ে, তাই পার্বতী। হিমালয় কন্যা পার্বতী, উমা দুর্গা যে নামেই বলেন। তিনি এতটাই কঠোর তপস্যায় বসেছেন যে প্রসাদ না পাইলে উঠতাম না। মায়ের তপস্যায় মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে যাচ্ছে, প্রাণ বদ্ধ হয়ে যাচ্ছে। সমস্ত দেবতারা ভগবান নারায়ণের কাছে গেলেন যে মায়ের তপস্যা বন্ধ করেন, না হলে পৃথিবী থাকবে না, সৃষ্টি থাকবে না। ভগবান ওনার হেলিকপ্টারে করে, গরুর পাখিতে করে পার্বতীর সাথে। এইবার শুনেন আপনাদের কেন মহিমা বলতে হয় মায়েদের। পার্বতীর সামনে গেলেন ভগবান নারায়ণ বিষ্ণু। এই পার্বতী এত তপস্যা কেন? তপস্যা বন্ধ করো, সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে। বলে আমি কোনো কথা শুনতে চাই না, আগে প্রসাদ চাই। কি চাই? প্রসাদ চাই। বলে হ্যাঁ দাও, দিচ্ছি, নাও। বলে না, আমি তো জননী শুধু কার্তিক গণেশের না, সবাই বলে আমাকে জগৎ জননী। দুর্গাকে কি বলা হয়? আমি সমস্ত জগতের যত প্রাণীকুল আছে সকলের আমি মা, ঠিক কিনা? আমাকে একা প্রসাদ দিলে হবে না, এই জগৎবাসীকে তোমাকে প্রসাদ দিতে হবে। দেখেন মা এবং বাবার তফাৎটা। মা কি সন্তানকে ছেড়ে খেতে পারে? সমস্ত জগৎবাসীকে প্রসাদ দিতে হবে। তখন ভগবান নারায়ণ বলেন এখন হবে না। আমি সত্যযুগের শেষ লগ্নে মহারাজ ইন্দ্রদুম্ন কর্তৃক দারু ব্রহ্ম জগন্নাথ রূপে পৃথিবীতে আসব, তখন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ওই যে শুরুতে বলেছিলাম জগন্নাথের আবির্ভাবের কথা, স্কন্দ পুরাণ থেকে। ইন্দ্রদুম্ন মহারাজ পুরীতে আমাকে প্রতিষ্ঠা করবেন দারু ব্রহ্ম রূপে। প্রথমে আমার কাছে যখন ভোগ নিয়ে আসবে, আমি আস্বাদন করব, সেটা হবে প্রসাদ। আমার মন্দিরের পিছনে পার্বতী, তোমার নাম হবে তখন বিমলা। দুর্গার নাম তখন কি হবে? এখনো আছে পুরীতে জগন্নাথের মন্দিরের পিছনে বিমলা দেবীর মন্দির। আমাকে ভোগ দেওয়া হবে, সেটা হবে প্রসাদ। তারপরে থালা নিয়ে যাবে তোমার কাছে, সেটা হবে মহাপ্রসাদ। তারপরে যাবে আনন্দবাজারে, ভক্তরা সবাই পাবে। প্রসাদের জাত যায় না, ওই একই প্লেটে একই গ্লাসে গুরু মহারাজও পাবেন, শিষ্য পাবেন, ব্রাহ্মণও পাবে, চণ্ডালও পাবে। প্রসাদের কখনো জাত যায় না। সেই থেকে এই ত্রিভুবনে জগন্নাথের কৃপায়, মা পার্বতীর, বিমলা দেবীর বিশেষ প্রার্থনায় আমরা জগতের যত প্রাণীকুল আছি আমরা প্রসাদ আস্বাদন করি। মহাপ্রসাদ কি? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি? সেই থেকে বিমলা দেবীর কৃপায় আমরা মহাপ্রসাদ পাচ্ছি। আমি আর 10 মিনিট শেষ করবো, 3টার মতো যাবো না। ওই যে কারেন্ট বারবার যাচ্ছে, আমার গলায় চাপ পড়ছে। সন্ধ্যায় আবার প্রোগ্রাম আছে। আপনারা জানেন হবিগঞ্জ শ্রী শ্রী নরসিংহজি মন্দিরে, ইস্কন মন্দিরে 9 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বৈদিক অনুষ্ঠান। সেইখানে সন্ধ্যা 7টায় স্টেজে উঠে আমরা প্রায় 11টা পর্যন্ত একটানা প্রোগ্রাম কন্টিনিউ করি। আপনারা আমার জন্য কৃপা করবেন। শেষ করব এই মালাটি দিয়ে, এই মালাটি দিয়ে শেষ করব। সেটা একটি জগন্নাথেরই কথা। আমাকে যেহেতু আদেশ করা হয়েছে জগন্নাথের লীলা, আমি কিন্তু জগন্নাথের লীলার বাইরে যাচ্ছি না। শত শত হাজার হাজার জগন্নাথের লীলা আছে, এক রাত্র না, সারা দিন রাত। পিঠা না, পিঠা তো খাওয়াইলেন, ওই যে লক্ষ্মীমা খাওয়াইলেন চন্ডালিনীর ঘরে। তারপরে গুন্ডিচা মা খাওয়াচ্ছেন, মাসিমা, মা সীমা গুন্ডিচা মা খাওয়াচ্ছেন 8 দিন ধরে। 8 দিন ধরে পিঠা পায়েস। আপনাদের নিমন্ত্রণ, আসেন হবিগঞ্জ ইস্কন মন্দিরে। প্রত্যেক দিন রাজভোগের পরে পিঠা দেওয়া হয়। এই আপনারা যে পৌষ মাসে সংক্রান্তিতে মালুপা করেন, এইটুকুন না,
বড় বড়। জগন্নাথ আবার বড় বড় মালপোয়া পছন্দ করে। মালপা পিঠা পাটিসাপটা মানে একটা খাইলে আপনি ঠান্ডা, অনেক বড় বড় হয়। তো এই মালাটি নিয়ে কেন বলবো, মালাটি চমৎকার হয়েছে, খুব তাজা ফুলের মালা। জগন্নাথ লীলামৃতে মালার উপরে চমৎকার একটি কাহিনী আছে। জগন্নাথের এক ভক্ত মা, তার নাম ছিল রঘুদাস। কি নাম বলেছি? রঘুদাস। খুব দীন দরিদ্র, এতটাই দরিদ্র তার সংসার চলে না। কিন্তু রঘুদাস জগন্নাথের পরম ভক্ত। তার মনে সবসময় বাসনা থাকে যে কি করে জগন্নাথকে সে খুশি করবে, আনন্দ দান করবে। পয়সা নাই, গরিব মানুষ। রঘুদাস একা একটি ভাঙ্গা ঘরে থাকে, তার কেউ নাই। রঘুদাস একদিন চিন্তা করলো যে ভগবান জগন্নাথকে একটি মালা গেঁথে দেবে। মালা গাঁথবে, ফুল পাবে কোথায়? বিভিন্ন বাড়িতে চেয়ে চিনতে কিছু ফুল সংগ্রহ করেছে। ফুল তো পেয়েছে বাবা, মালা গাঁথবে সুতা কই? সুতা কেনার তো পয়সা নাই। তখন রঘুদাস কি করলো, কলা গাছের যে কুলটির পাশে পাসলা থাকে, কলার পাসলা, আমরা ছোটবেলা কলার পাসলা দিয়ে মালা গেঁথেছি। আমাদের বাড়িতে গিরিধারী মন্দির, আমরা বিনে সুতার মালা গেঁথেছি গোলাসি ফুল দিয়ে, সুতা ছাড়া। গোলাসি ফুলকে শুদ্ধ বাংলায় বলে গুইচি চাপা। চাপা ফুল কয়েক জাত আছে, গুইচি চাপা, কনক চাপা, স্বর্ণ চাপা। গোলাসি ফুলের পাপড়ি এখানে ছোট ছোট ছিদ্রি করে একটা দিয়ে একটা ঢুকিয়ে আমরা সুতা ছাড়া মালা গেঁথেছি। তো সেই কলার পাসলা দিয়ে ভক্ত রঘুদাস চমৎকার একটি মালা গেঁথেছে। হে ভক্তগণ, সেই মালাখানা নিয়ে জগন্নাথের পুরীতে গিয়েছে। জগন্নাথের যারা পূজারী তাদেরকে ব্রাহ্মণ পুরোহিত বলে না, বলে পান্ডা। আপনারা যারা পুরীতে গিয়ে দেখেছেন, খুব বিশাল দেহ পান্ডা। তো পান্ডার কাছে গিয়ে রঘুদাস বলছে, বাবারে আমি এখানে মালা গেঁথে এনেছি ভগবান জগন্নাথের জন্য। পান্ডারা কিন্তু রঘুদাসকে চিনে। রঘুদাস, তুমি তো প্রচন্ড গরিব দরিদ্র, তুমি যে মালা গাঁথলে ফুল পেলে কোথায়? বলে ফুল বিভিন্ন বাড়ি থেকে আমি ভিক্ষা করে এনেছি। বুঝলাম, ফুল এনেছো কিন্তু সুতা পেলে কোথায়? তোমার তো পয়সা নাই। রঘুদাস বলছে, আমি তো কলার পাঁচলা দিয়ে মালা গেঁথেছি। পান্ডারা প্রচন্ড রাগ করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অসুচি কোথাকার, কলার পাঁচলা দিয়ে আমার জগন্নাথকে মালা দেব, সরে যায় এখান থেকে। রঘুদাস মালাখানি নিয়ে তার ভাঙ্গা ঘরে ফিরে এসেছে। মা কেউ নাই, একা মালাখানি বুকের উপর রেখে কাঁদছে। হে জগতের নাথ জগন্নাথ, তুমি না জগতের নাথ, তুমি আমার মালাখানি গ্রহণ করলে না। মালায় তো সুতা ছিল না, কিন্তু মালায় তোমার প্রেম ছিল, তোমার প্রতি আমার ভক্তি ছিল। ওইদিকে রাত্রির বেলা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে যখন নিদ্রা দেবেন, বড় বড় মন্দিরে নিদ্রার আগে আবার ভগবানকে ফুল দিয়ে সাজানো হয়, বড় শৃঙ্গার। সেই দিন পান্ডারা যখন জগন্নাথকে মালা দিচ্ছে পড়ে যাচ্ছে, ফুল দিচ্ছে পড়ে যাচ্ছে, পান্ডাদের ভয় হলো, জগন্নাথ আমরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছি, বলো কেন তুমি আজকে আমাদের ফুলমালা নিচ্ছ না? ভুল রাত্র হয়ে যাচ্ছে। জগন্নাথ ঘোষণা করলেন, হে পান্ডারা, আমার এক পরম ভক্ত রঘুদাস আমার জন্য একটি মালা এনেছিল, তোমরা আগে রঘুদাসের মালাখানা আনো, তবেই আমরা তোমার মালা গ্রহণ করব। আগে রঘুদাসের মালাখানা নিয়ে এসো। পান্ডারা ডাকতে বেরোলো, রঘু 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 বলে ডাকতে ডাকতে গেল।
তখনও রঘুদাস ওই মালাখানি বুকে নিয়ে কাঁদছে, হে জগন্নাথ, আমার মালাখানি তুমি গ্রহণ করলে না। পাণ্ডবরা বলছে, রঘু তুমি যে কত বড় ভক্ত জগন্নাথের, তুমি মালাখানা দাও, জগন্নাথ নিদ্রা যাচ্ছেন না। রঘুদাসের মালাখানা যখন জগন্নাথকে পরিয়ে দেয়া হলো, জগন্নাথ হাস্যোজ্জ্বল নেত্রী নিদ্রা গেলেন। পরদিন চারদিকে রচনা হয়ে গেল জগন্নাথের পরম ভক্ত দরিদ্র, অতি দরিদ্র রঘুদাস। ভগবান জগন্নাথ ছোট্ট একটি বালকের বেশ ধরে বেদি থেকে নেমে রাজার বাগানে কাঁঠাল চুরি করেন, খেলা করেন রঘুদাসের সাথে। হে ভক্তগণ, একবার এই দরিদ্র অনাথ রঘুদাসের এত অসুখ হলো, এত বেমো হলো, বিছানাপত্র নষ্ট করে দিচ্ছে, সারা গায়ে মলমূত্র লেগে আছে, কেউ নাই মা। রঘুদাস একা বিছানায় গড়াগড়ি যায়, কখনো জ্ঞান থাকে, কখনো অজ্ঞান হয়ে যায়, অসুস্থ প্রচন্ড। ভগবান, তার ভক্তের অধীন ভগবান জগতের নাথ জগন্নাথ একটি বালকের বেশ ধরে রঘুদাসের গৃহে প্রবেশ করলেন। রঘুদাস অনেকটা অচেতন অবস্থায় শুয়ে আছে। ভগবানের নিজের হাতে তার গায়ের মলমূত্র পরিষ্কার করে, রঘুদাসের গায়ের মলমূত্র পরিষ্কার করে চন্দন লেপন করে সুগ্রাম তাড়ে দিচ্ছেন ঘরের মধ্যে। রঘুদাসের জ্ঞান ফিরেছে। তুমি কে? ভগবান জগতের নাথ জগন্নাথ, তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কিনা এই ছোট কাজটি করছো, আমার গায়ের মলমূত্র তুমি পরিষ্কার করে দিচ্ছ। জগন্নাথ বলছেন, হে রঘুদাস, যেদিন তুই কলার পাঁচলা দিয়ে আমাকে মালা দিয়েছিলে, সেই দিন তো তুই আমাকে প্রেম দিয়ে কিনে নিয়েছিস, তোর কাছে আমি বিক্রি হয়ে গিয়েছি। ভক্তগণ, আমরা কি দেব ভগবানকে? বলেন তো, নিজেকে প্রশ্ন করেন, কি নিয়ে এসেছিলেন? খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবেন। এই নশ্বর দেহ যদি দিতে হয় ভগবানকে, দুটি ফোঁটা নয়ন বাড়ি, দুটি ফোঁটা অশ্রুজল ভগবানের চরণে কমলে যদি দেই, তবু যদি আমার পাপ দেহ থেকে মোমের মতো গলে গলে পাপ বিদূরিত হয়, একটু ভালোবাসি জগন্নাথকে, একটু ভালোবাসি ভগবানকে, কি দেব ভগবানকে? দু ফোঁটা অশ্রুজল ছাড়া। যদি সত্যি ভগবানকে ভালোবাসি, ভগবানকে দুটি ফোঁটা নয়ন বাড়ি দেই। রঘুদাস কাঁপছে আর বলছে, জগতের নাথ জগন্নাথ, তুমি না জগতের নাথ, তুমি কিনা আমার গায়ের মলমূত্র পরিষ্কার করছো। জগন্নাথ বলেন, রঘুরে, যেদিন তুই মালা দিয়েছিস, সেই প্রেমের মালার কাছে আমি বিক্রি হয়ে গেছি, তুই আমাকে কিনে নিয়েছিস। রঘুদাস হাউমাউ করে কাঁদছে, প্রভু গো, তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগতের নাথ জগন্নাথ, তুমি কিনা আমি একটি অনাথ অসহায়ের জন্য এত নিচ কাজ করছো। ভক্তগণ, একটু ভালোবাসি ভগবানকে। এই যে ক্ষণিকের জন্য পদ্মপত্রের এক বিন্দু জলের মতো জীবন, এই আছি এই নাই, একটু ভালোবাসি। এই স্বীকৃতিটুকু, এই আসরে ভগবানের কথাগুলো কর্ণকুঠোর দিয়ে মনমন্দিরে যদি প্রবেশ করে, জগতের নাথ জগন্নাথ এতটাই কৃপালু। আমরা বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন মন্দিরে দর্শন করতে যাই, একমাত্র জগন্নাথ বৎসরে একবার মন্দির ছেড়ে আমাদেরকে দেখা দেওয়ার জন্য আসেন। তাই তো শাস্ত্রে বলছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে বামন রূপী জগন্নাথকে দর্শন করলে আর এই চিতাপ্তব্ধ জ্বালাময় জগতে জন্ম নিতে হয় না। আমরা সকলেই এই জন্মের পরেই মুক্তি পেয়ে ভগবত ধামে চলে যেতে পারি। এই জন্মেই আমাদের শেষ হয়ে যেতে পারে জন্ম মৃত্যুর চক্র। জগন্নাথের রথ স্পর্শ করলে, রথের রজ্জু ধরে টান দিলে, ভগবান জগন্নাথকে দর্শন করলে, কত কৃপালু জগতের নাথ জগন্নাথ। তিনি বলেছেন অত্যন্ত চমৎকার ভাবে যে, হে রঘুদাস, তুমি আমার পরম ভক্ত,
হে ভক্তগণ, আমি এখানে বিশ্রাম রাখবো। বারবার এত বিভ্রাট হচ্ছে, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আগামীতে যদি আবার আসি, যদি কখনো দেখা হয়, আপনাদের চরণ ধুলি নিতে প্রয়াসী হব। আপনারা আমার জন্য কৃপা করবেন। প্রতিদিন প্রায় সর্বত্র বিভিন্ন জায়গায় প্রোগ্রামে থাকতে হয়, আমার অনেক ভুল ত্রুটি হয়। আপনাদের মায়ের চরণে অনেক অপরাধ করেছি, অনেক কথাবার্তায় হয়তো। পিতাজিরা ক্ষমা করবেন আমায়। গুন্ডিচা মন্দিরে আপনারা আছেন, এই জায়গাটির নাম আমি আবারও বলছি সুন্দরাচল। ভগবান জগন্নাথ এবং সুন্দরাচলে আছেন। ফিরে যাবেন আগামী শুক্রবার 24 তারিখ, সেই নীলাচলে ফিরে যাবেন নীল মাধব রূপে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন। চৈতন্য মহাপ্রভু, আপনাদের কি সৌভাগ্য দেখেন, আপনার সকলেই মহাপ্রভুর মামার বাড়ির লোক। এই তো মামার বাড়ি সচি অঙ্গনে। আমরা কত সৌভাগ্য, হাজার হাজার লক্ষ টাকা খরচ করে সারা পৃথিবী ঘুরতে দেখতে যাই, জানা আপত্তি নাই, কিন্তু অনেকেই বাড়ির কাছে সচি অঙ্গনে যাই না। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, অনেকে জিজ্ঞাসা করি, অনেকে বলে না কখনো যাইনি। আর সারা পৃথিবীতে মহাপ্রভুর 2 রকম বিগ্রহ দেখি, হাত উপরে বা হাত নিচে, কোথাও নাড়ামাথা, কোথাও ঝাঁকড়া চোল, কিন্তু সচি মায়ের কোলে নিমাই পৃথিবীর কোথাও নাই, দেখি না আমরা। সেই মহাপ্রভু যদি না আসতেন, আমাদের সনাতন ধর্ম বিলীন হয়ে যেত, আমরা নিঃশেষ হয়ে যেতাম। এই যে আমরা এক পঙ্গতে বসে প্রসাদ পাই, কে চণ্ডাল কে ব্রাহ্মণ, মহাপ্রভু প্রচলন করেছেন। এই যে মৃদঙ্গ বাজায়, মহাপ্রভুর আবিষ্কার, একটাতেই ডাইনা বামা। মহাপ্রভু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মশাল মিছিলের প্রবর্তন করেছেন। যদি গৌর না হইত তবে কি হইত, তবে কি ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতকে। সেই গৌর সুন্দরের বাড়িতে আপনাদের সৌভাগ্য জন্ম নিয়েছেন, সেই পবিত্র ধামে। মহাপ্রভুর কথা বলি শেষ করব, সবাই মিলে। একমাত্র নাম ছাড়া আমাদের কি আছে? বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার বুদ্ধিতে ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং জিয়া করে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হরে কৃষ্ণ। তারপরে নিরুদা বলবেন কি হবে অনুষ্ঠান। আপনারা সকলেই প্রসাদ নিয়ে যাবেন। Subscribe to our YouTube channel.